والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم محمد على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. উড়ি যারে বাংলার হাওয়া, জোড়ে সোনার মদিনা, এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। এই কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। এই দয়া করুন দয়াল আল্লাহ, দয়া করুন দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জাপি নামেটি তোমার যতই জাপি নামেটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে ওলিয়ে কামেল শাহ মোহাম্মদ নাজির মাহমুদ রহমতুল্লাহ স্মরণে আজকে চররাজাপুর গ্রামবাসীর উদ্যোগে আজকে 26তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি অসুস্থ? কথা বলেন, আপনারা কি অসুস্থ? তো অসুস্থ না হলে আমি যে দরুদ পড়ছি, দরুদ কি পৃথিবীর কারো উপর পড়া যায়? কার উপর পড়তে হয়? আল্লাহ রসুলের উপর। কার উপর? তো রসুলের প্রেমে আমি দরুদ পড়েছি, আপনারা কিন্তু প্রাণ খুলে দরুদ পড়েন নাই। আজকের এই মাহফিলে কি আপনারা খুশি না? তো খুশি হলে আপনাদের এই অবস্থা কেন? আপনাদের গ্রামে কি মানুষও নাই? আছে? গ্রামে মানুষ আছে? আসলেই আছে? আছে? আচ্ছা, যাক, একটা উত্তর পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্যখান থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়াতান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আলোচনা শুনতে আসছেন নাকি শুটিং দেখতে আসছেন? কথা বলেন, কি জন্য আসছেন? আলোচনা শোনার জন্য? যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে আপনাকে মনে করতে হবে এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগান। এখানে কিন্তু আপনার ইচ্ছে মতো যেমনি ইচ্ছে এমনি কিছু করা যায় না। আপনারা যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই একবারে আমার সামনে চলে আসেন, কাছাকাছি হয়ে একদম এখানে চলে আসেন। সবাইকে বলছি একদম এগিয়ে, এই ওঠো ওঠো, এই পাশে চলে আসো। এই তুমি কি, তোমার সমস্যা কি? তুমি ওদেরকে ডাকছো কেন? তুমি আসো একদম। আর যারা যাওয়ার তারা চলে যান।
এই তো ঠিক আছে, বুদ্ধি আছে। যাদের যাওয়ার এই সুযোগে চলে যান। সবাইকে বলছি, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে আপনি জান্নাতের বাগানে জান্নাতের মেহমানের মতো বসতে হবে। গ্যাপ রাখা যাবে না। মিয়া ভাই সামনে আসেন। মানে গ্যাপ রাখার কোনো সিস্টেম নাই। এই কথা বলা যাবে না। মৌচাকে মৌমাছি থাকে না? এই তোমাদের সমস্যা কি? তোমাদেরকে এখানে আসতে বলছি। এই যে চাচা, আপনি ওই কর্নারে পয়সা লাভ কি? আপনারা আমি দেখি না, আপনি আমারে দেখেন না। এদিকে আসেন। পয়সা রয়েছে কেমনি? সামনে আয়েন, সবাই সামনে আয়েন। আপনাদের কি সমস্যা আছে? এই সমস্যা আছে আমার তো মনে হয় আপনাদের সমস্যা আছে। আমি সোজা বলছি না, আমি কি বলছি? বাঁকা বলছি? যার ভাল লাগে না সে চলে যান। আর যার ভাল লাগে, আলোচনা শোনার ইচ্ছা আছে, মরণের চিন্তা আছে, কবরের চিন্তা আছে, তারা বসলে আদবের সাথে বসেন। আপনার বাড়িতে, আপনার ঘরে, রাস্তাঘাটে, সমনিতে, দোকানে আপনি যেমনি চেমনি বসতে পারবেন। কিন্তু এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসলে আদবের সাথে বসতে হয়। কিসের সাথে বসতে হয়? কথা বলেন। কিসের সাথে? সম্মানিত উপস্থিতি, এই বাচ্চারা, এই কথা বলা যাবে না। একদম চুপচাপ তোমরা বসো। সম্মানিত উপস্থিতি, আমি কি বলি আমার কথাগুলো একটু শোনেন, তাই তো? শুনতে রাজি আছেন? আরো জোরে কর না। শুনতে রাজি আছেননি? কে কে রাজি আছেন? হাত তোলার তো নমুনা বালা না, আপনার হাতও তো দুর্বল। হাত তুলবেন মিয়া এইভাবে লারা দিয়া, আর হাত তোলেন কি এমনি? এই কি আজব কাহিনী, কথা বলে না কেন? কি হাত নামান, এবার তোলেন হাত দেখি। এবার ইমানদারের মতো মনে হয়েছে, সাচ্চা ইমানদারের মতো। নাকি আল্লাহর ওলির স্মরণে মাহফিল করাতে আপনারা রাগ হয়ে গেছে? আমার তো মনে হয় এরকম কিছু একটা। আপনার এলাকায় মনে আল্লাহর ওলিদেরকে পছন্দ করে না। যে পছন্দ করে না সে তার বন্ধুকে বলবো তুইও পছন্দ করিস না, এটাই বাস্তবতা। আর যে পছন্দ করে, বন্ধু আমি এটা পছন্দ করি, তুইও এটা পছন্দ কর। সিস্টেম এরকম না? তা আমার কাছে মনে হয় আপনাদের এই প্রোগ্রাম, আপনাদের এই উপস্থিতি, আজকে আপনাদের আয়োজনকে অনেকেই পছন্দ করে না। তবে যারা পছন্দ করে না তারা হতভাগা। উনি আমি মানলাম আল্লাহর ওলি না, 1 মিনিটের জন্য ধরে নিলাম। কয় মিনিট? 1 মিনিটের জন্য ধরে নিলাম উনি আল্লাহর ওলি না, একজন মুসলমান। তো আমার কথা কয় না, আরো জোরে, একজন মুসলমান তো, ইমান নিয়ে কবরে গেছে তো। তা আপনি একজন ইমানদারের কবরের পাশে যখন যাবেন, তার স্মরণে যখন প্রোগ্রামে আসবেন, আপনার আপন স্বজনের কবরেও সওয়াব যাবে, এবং আপনিও যে কবরে যাবেন সেই চিন্তাটা আপনার মধ্যে ঢুকবে। কথা বলেন না কেন? কোন পরিবেশ, কোন প্লেস মানুষকে মানুষ বানানোর জন্য সহযোগিতা করে। এর মধ্যে দুনিয়াতে যতগুলো বাগান আছে, যতগুলো গার্ডেন আছে, যতগুলো প্লেস আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্লেস, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্লেস হলো এটা। একদিকে একজন মৃত্যু ব্যক্তির স্মরণে, একজন আল্লাহর ওলির স্মরণে, আরেকদিকে আলোচনা করবে আলেমরা। কারা? আরো জোরে আলেমরা। বুঝলাম না, আপনাদের এলাকায় এই পর্যন্ত এই এরিয়াতে যতগুলো মাহফিলে আসছি, আজকের এই মাহফিলের মতো এরকম পরিবেশ আমি পাই নাই। আপনাদের ওইদিকে আমি আসছিলাম বড় মাসিমপুর, আপনাদের এই প্যান্ডেলার চাইতে আরো একটা প্যান্ডেলের সমান হবে, মানুষ জায়গা হয় নাই। আমার কাছে মনে হয় আপনাদের এখানকার মানুষ একটু ধনী টাইপের, আপনাদের এলাকার মানুষ একটু ধনী টাইপের। তারা আজরাইলকেও আমার মনে হয় ম্যানেজ করে ফেলছে। কি আমার মনে হয় আজরাইলের সাথে চুক্তি হয়েছে। আর আপনাদের এই এলাকাতে, এই যুবক ভাই তোমাদেরকে বলি, আপনাদের এই এলাকাতে গজব খুব অল্প সময় আসবে। আমার কথা শোনেন, এটা হচ্ছে ক্লাস। এটা কি? এটা কিন্তু শুটিং এর জায়গা না, এটাকে আপনি হেসে উড়িয়ে দিলে হবে না। এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন। সম্মানিত উপস্থিতি, আপনি দুনিয়ার ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করবেন, আপনি জাস্ট আপনি দুনিয়া সম্পর্কে
ধারণা জ্ঞান আপনি অন্বেষণ করতে পারবেন, কাউন্টিং করতে পারবেন। অথচ এই দুনিয়া নিয়ে আল্লাহ কি বলেছেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার ভোগ, এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। কার জন্য ধোঁকা? যারা শুধুমাত্র আল্লাহ রাসূলকে ভোলে, এইরকমই মজলিসগুলোকে ভোলে, আল্লাহর ওলিদের খানকা, আল্লাহর ওলিদের মজলিসকে ভোলে, আল্লাহর ঘর জান্নাতের বাগান মাদ্রাসাকে ভোলে, এই দিনের শিক্ষা অন্বেষণ করাকে ভুলে শুধুমাত্রই তারা দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, তাদের জন্য হলো এই দুনিয়াটা একটা অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে, আরে জোরে। আপনারা আমার কথা বুঝতে হবে। আমি আবারও বলছি, আজকে আমি এই মুহূর্তে আপনাদের টিচার কি, আর আপনারা সবাই এখানে স্টুডেন্ট। আপনারা যদি নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে পারেন, এখানে আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, আপনারা দুনিয়া সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু ইসলাম সম্পর্কে আপনার ধারণা নেই। আমি আজকে আপনাকে ধারণা দিতে আসছি, সেই সুবাদে আপনারা জানতে এসেছেন, আপনারা আজকের জন্য স্টুডেন্ট। কথা কি বুঝতে পারছেন? তো স্টুডেন্টদের ক্লাসে আসলে কি করতে হয়? স্টুডেন্টরা যখন ক্লাসে আসে, এই বাচ্চা ডাক দিছি যে কথা শোনো নাই, এটা পকেটে ঢোকাও, ঢোকাও এটা পকেটে। এখনকার বাচ্চা কাচ্চা কেউ মা বাবা আদব কাদা শিখায় না। ছোট্ট থাকতে আমার মা বলতো, বুঝছেন, ছোট্ট থাকতে আমার মা বলতো, বাবা মুরব্বীরা যেখানে যায় ছোটরা এখানে যেতে নাই, মুরব্বীরা যেটা বলে ছোটরা এটা বলতে নেই। কিন্তু এখনকার বাচ্চা মা বাবাই তো জানে না, বাচ্চা কাচ্চাকে শিখাবে কি? আমরা যখন মাহফিলে যেতাম, এখনকার মতো তো আর আমরা যখন ছোট্ট ছিলাম তখন তার এত মাহফিল হতো না, কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হতো, দলে দলে মানুষ যেত। দাদু ভাই আপনারা যান নাই? যাইতো, সারা রাত মানুষের মধ্যে এমন প্রেম ছিল, সারা রাত বসে বসে ওয়াজ শুনতো, ফজরের নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে সে বাড়ির দিকে রওনা হতো, আর সেই ওয়াজ থেকে মানুষ হেদায়াত হতো। আমরা যখন মাহফিলে যাইতাম, মা কি করতেন? সুন্দর জামাটা পরাই দিতেন, আর সবকিছু পরি, সুন্দর পরি বা না পরি, টুপিটা কিন্তু মাথায় মাস্ট বি। কিন্তু এখনকার মারা উদাসীন, সারাক্ষণ ম্যাক্সিমাম মা আছে এটা নিয়ে। কথা বলেন না কেন? এই জাস্ট এটা একটা মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য যথেষ্ট। একটা গুড ক্যারেক্টার সম্পন্ন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসেবে প্রিপেয়ার করার জন্য জাস্ট এনাফ এটাই। একটা ঘরের বউকে আরেকটা পরপুরুষের সাথে কথা বলার জন্য এবং বের হয়ে যাওয়ার জন্য শুধু এই মাধ্যমটাই যথেষ্ট। কথা বলেন। একটা নামাজি ছেলেকে শয়তান বানানোর জন্য এটাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, একটা মানুষ তার জীবনকে অনেক বেশি ভালোবাসে, সে তার লাইফকে ব্রাইট করতে চায় ফিউচারের জন্য, কিন্তু তার এই ব্রাইট যে ফিউচারটা, এটাকে ধ্বংস করার জন্য, ডিমলিশ করার জন্য জাস্ট এটাই এনাফ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, একটা মানুষের সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ এটার মধ্যে যখন আপনি থাকবেন, আপনার সেন্স লো হয়ে যাবে, আপনার সেন্স লেস হয়ে যাবে, আপনার বিবেকটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের ক্যারিয়ারটাকে দাঁড় করাতে হবে, আপনার প্রেজেন্ট এন্ড ফিউচারকে ব্রাইটনেস করতে হবে। এই যে থিঙ্কিং, এই থিঙ্কিং থেকে টোটালি এটা আপনাকে বের করে এনে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আমি কেন বললাম আপনাদের এলাকায় গজব খুব তাড়াতাড়ি আসবে? এই কারণে, কারণ কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন আসমানি গজব আসবে, আর নতুন নতুন রোগ, নতুন নতুন বিমার পৃথিবীতে আসবে। যেই অসুখ, যেই বিমারের খবর আপনার আমার পূর্বপুরুষরাও কোনোদিন শোনে নাই, এমন ভয়ঙ্কর রোগ আসবে। যেমন কয়দিন আগে, আপনার 1-1.5 বছর আগে কি ছিল? করোনা ছিল না? কথা বলেন না কেন? করোনাতে মারা গেছে কারা? ম্যাক্সিমাম রিচ ম্যান যারা, তারা কারা? এজন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। তার কারণ, হি ইজ এ রিচ ম্যান বাট ক্যারেক্টারলেস। সে ধনী কিন্তু সে চরিত্রহীন। হি ইজ এ পোর ম্যান, লোকটা গরিব বাট অনেস্ট। মনে রাখতে হবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।
সততাই সর্বোত্তম পন্থা। সততার চাইতে উত্তম আর কোনো পন্থা হতে পারে না। আপনাকে সৎ নিষ্ঠাবান হতে হলে আপনাকে এই পরিবেশগুলোর সাথে নিজেকে ইনভলভ করতে হবে, নিজেকে যুক্ত করতে হবে। আপনি দেখেন এখানে কয়টা ছেলে টুপি পরে আসছে, বলেন কয়টা ছেলে টুপি পরে আসছে? এটা কি মুসলমানের সংস্কৃতির একটা চর্চা না? টুপি পরা রাসূলের সুন্নাহ। যেই ব্যক্তি একটা সুন্নতকে জিন্দা করে মারা যাবে তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। টুপিটা তো সেই রকম সুন্নাহ। টুপি পরেন নাই, আপনাদের বাড়িতে কি পাঞ্জাবি নাই? কথা বলেন না কেন? আরো জোরে। নাইস ড্রেস আপনার ঘরে কি নেই? আছে। আজকে পরেন নাই কেন? পৃথিবীতে আজকের দিনের চাইতে উত্তম কোন জায়গাটা আপনি আমাকে বলেন? এই পরিবেশগুলোর চাইতে উত্তম আর কোন জায়গাটা আপনি বলেন? এখনকার ছেলেরা জুম্মার দিনে পর্যন্ত আপনার শার্ট প্যান্ট পরে চলে যায়, অথচ এখনকার ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে এটা কোরআন হাদিস থেকে টোটালি নাজায়েজ। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। জিন্স প্যান্ট পরে না আমাদের ছেলেরা। আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। আমি হাদিস বলছি না যে আপনি একটু পরে হাদিস এটাকে জাল বানাই ফেলবেন, কারণ এটা আপনার পক্ষে যায় নাই তো। আমি হাদিস বলছি না। এই বাচ্চা ওঠো, তুমি ওঠো, ওঠো, তুমি ওঠো। এই যে দাদু আপনার মাঝখানে বসান, এটা আপনাদের দুজনের মাঝখানে বসান। এখানে বসান, এখানে আপনি একটু এদিকে আসেন। এটা এখানে বসে রাখেন। আমার দিকে তাকান। আপনাদেরকে প্লিজ আমি বলবো, ডোন্ট স্মাইলিং, প্লিজ আপনারা হাসবেন না। কারণ এই জায়গাতেও যদি আপনি হাসেন তাহলে কাঁদবেন কোথায় বলেন? এখানে এসেও যদি আপনি সেন্স হারিয়ে ফেলেন তাহলে আপনার সেন্স, আপনার বিবেককে কোথায় কাজে লাগাবেন বলেন? পৃথিবীটা অত্যন্ত নির্মম, পৃথিবীটা অত্যন্ত নিষ্ঠুর, পৃথিবীটা অত্যন্ত স্মল। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি গায়ে জোর আছে, পৃথিবীটা আমার জন্য অনেক কিছু নাও। এখানে আমার মুরব্বী দাদু ভাইরা আছে। আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে ছোট। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষ সুস্থ নেই বললেই চলে। এই যে মুরব্বী আমার বাবারা, দাদু ভাইরা আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখনো আমার দাদু ভাইরা যত রাস্তা অতিক্রম করতে পারবে, এখনকার ইয়াং ম্যানরা তারা অর্ধেকও যেতে পারবে না। কারণ তারা সবকিছু উইক, এভরিথিং উইক। কারণ সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, আর এটা হলো কিয়ামতের পূর্বাভাস। নতুন নতুন রোগ আসবে, এটা হচ্ছে কিয়ামতের পূর্বাভাস। আমি আপনাদেরকে আবারও বলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন প্লিজ। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাই মন দিয়ে শুনবেন। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন, কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। আপনারা তো মেয়ে ঠিকও বলতে পারেন না, ঠিক জোরে বলেন তো, একসাথে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন, আরো জোরে। গাবি বাচ্চা দিয়েছে, আপনি বেঁধেও দুধ দহন করতে পারেন, এটাকে রাখবেন নাকি বিক্রি করে দিবেন? কথা বলে না কেন? কি করবেন? একটা গরু আপনি কিনেছেন, এটার মধ্যে কোনো উন্নতি নাই, দিন দিন অবনতির দিকে যাচ্ছে, আপনি এটাকে খাওয়াবেন নাকি কষাইয়ের কাছে বিক্রি করে দিবেন? আপনি মনে করবেন এই দুষ্টটা রাখার চাইতে আমার গোয়াল ঘরটা খালি করাটাই অনেক ভালো, ঠিক না ঠিক? আরো জোরে। ঠিক তেমনি যে স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্টিভলি লিসেনিং করতে পারে না, যেই লোকটা, যেই ছাত্রটা মন দিয়ে শুনতে পারে না, এই ছাত্রকে টিচার পড়ার যত সময় দিবে, এই টিচারের সময় শুধু গোল্লায় যাবে। কারণ এখানে দুটো কারণ। এই যে আমরা বড়াই করি দেহটা নিয়ে, আমরা বড়াই করি, অহংকার করি, প্রাউড ফিল করি দেহটা নিয়ে। দেহটাকে কি বলা হয়? মানুষ, ইংলিশে ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষা এটাকে কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এটার ভিতরে একটা মানুষ আছে, যেই মানুষটা না থাকলে এই মানুষটার কোনো দাম নাই। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ।
ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সম্মানিত উপস্থিতি, একদিন কিন্তু আপনার আমার দেহে এই রুহুটা ছিল না, সেদিন কিন্তু আপনারে আমার আব্দুর রহিম বলে কেউ রাখতে পারে নাই। কথা বলেন, আপনি তখন মানুষই হই নাই, কারণ এটা আসল নয়, আসল মানুষ হচ্ছে ভিতরেরটা। এই ভিতরেরটা যতক্ষণ আপনার আমার মাঝে থাকবে ততক্ষণে কিন্তু রহিম, করিম, জব্বার বলে ডাকবে। কিন্তু আরেক দিন এই শব্দটার আগে আরেকটা শব্দ যুক্ত হবে, মরহুম। কথা বলেন না কেন? সেই দিনটা কোন দিন? যেই দিন আবার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে আপনার আমার জীবনটা কোথায় সীমাবদ্ধ? আসল মানুষের মধ্যে, রুহুটার মধ্যে। কথা বলেন। তো এই জন্য বলছি, তাহলে এতে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। এখানে যদি আপনার আত্মাটা থাকে তাহলে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আপনার রুহুটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে, আপনি এখানে বসে আছেন শুধু জাস্ট ফর্মালিটি মেনটেন করছেন। এই বসার যদি বাড়ি থেকে ঘুমান, এটা অনেক বেটার। আগামী দিন সময় মতো কাজে যেতে পারবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, নতুন নতুন রোগ আসবে, এটা কিয়ামতের পূর্বাভাস। কেন জানেন? কারণ মানুষগুলো দিনের শিক্ষা থেকে অনেক দূরে যাবে, অনেক বেশি পৃথিবী লোভী হয়ে যাবে। অলরেডি এখনই শুরু হয়ে গেছে। কয়টা মানুষের মধ্যে দিনের চর্চা আছে বলেন তো? কয়টা মানুষের মধ্যে দিনের চর্চা আছে, ইসলামের চর্চা আছে? এই যে দেখেন, আজকে যে আসছেন, আপনার মাথায় টুপি নাই, টুপি পরা সুন্নাত। পাঞ্জাবি নাই, পাঞ্জাবি পরা সুন্নাত। লম্বা জামা পরা কি সুন্নাত, আপনি পরেন নাই। আর যে প্যান্টটা পরে আসছেন, এটা অভিশপ্ত প্যান্ট। আপনারা বলেন, জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে থাকে? নিচে থাকে। কথা বলেন। শুধু নিচে না, 3 থেকে 4 আঙ্গুল নিচে থাকে। ছেলেরা যখন নামাজ পড়ে রুকুতে যায়, তখন পিছনের দিক দিয়ে তার লজ্জাস্থান মানুষ দেখতে পায়। কথা বলেন না কেন? এই যে যার লজ্জাস্থানটা পিছন দিয়ে আপনি ওপেনিং করে রাখলেন, আপনার কিন্তু যার লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার আমলের কোনো ভ্যালু নেই। আপনি কি করলেন? আপনার লজ্জাস্থানটাকে ওপেনিং করে দিলেন। পিছনের কাতার থেকে আরেকজন 100% আপনার লজ্জাস্থানকে দেখতে পেল। জিনাল আইনুন নজরু, আপনার এই লজ্জাস্থান দেখেছে, পিছনের কাতারের মানুষের কি হলো? চোখের জিনা হলো। নাউজুবিল্লাহ বলেন। যিনি দেখেছে তার চোখের কি হলো? জিনা হলো, অপরাধ হলো। আর আপনি তো ঈমান হারা। এবার আসেন, আমি কেন বললাম মানুষ ইসলাম থেকে টোটাল বের হয়ে গেছে? শুধুমাত্র এটার কারণে। কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স মানুষ কন্টিনিউয়াসলি এটার মধ্যে। কোনটার মধ্যে? এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই, শুধুমাত্র হ্যালো বলা ছাড়া, ভাই ভালো আছেননি বলা ছাড়া, আমার বিপদে পড়ছি কটা টাকা পাঠায়, এই কথা বলা ছাড়া মুসলমানের এখানে কিচ্ছু নাই। সব আছে বেঈমান কাফেরের। এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ ইনস্ট্রাকশন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ মুসলমানকে বলেছেন, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। The heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। বেঈমান কাফেরদের ঠিকানা হলো জাহান্নাম, কারণ আল্লাহ বেঈমান কাফেরের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছে। আওয়াজ তোলে কন্না নাউজুবিল্লাহ। এবার আসেন, কত আমরা হাসতে হাসতে কত অন্যায়, কত অপরাধের দিকে নিজেকে ইনভলভ করে ফেলেছি। তার কারণ আমরা আলেমদেরকে ভালোবাসতে জানি না, তাদেরকে পছন্দ। আমি যাকে ভালোবাসি সে রং বলক আর রাইট বলক, ভালো বলক আর মন্দ বলক, আমি তাকেই মানবো। কিন্তু যাকে আমি পছন্দ করি না, তার রং তো থাকবে, রাইটটাও আমরা নিতে রাজি না। কথা বলেন, আমার হিসাব আপনারা বুঝতে পারেন? এবার আসেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, যেই পুরুষ টাকনুর নিচে এবং নাভির নিচে পোশাক পরবে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবার আসেন, আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না। আদম সন্তানের পোশাক কয়টা? দুইটা, তিনটা। একটা লজ্জাস্থান ঢাকার পোশাক, একটা সাজের পোশাক, আর একটা তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত।
এই তাকওয়ার পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য এবং নারীর জন্য, উভয়ের জন্য ফরজ। আমি নারীর কাছে পড়ে যাই, পুরুষের কাছে আসি, নারী এবং পুরুষ উভয়ের জন্য কি ফরজ। এখন এই পোশাকটার কন্ডিশন কি? এদিকে তাকান। উপর দিয়া থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিয়া থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ। এবং এটা পর্দা, ইমানদার পুরুষের পর্দা। আপনারা বলেন তো, একটার পর একটা আমাদের মধ্যে অপরাধ আছে না নাই? অন্যায় আছে না নাই? এই যে টুপি পরে আসছেন, আসলে কি ইসলামের আইন থেকে দূরে চলে গেলেন না? পাঞ্জাবি চার আসলেন, এই যে ইসলামের সৌন্দর্য সংস্কৃতির যে মূল চর্চা থেকে দূরে সরে আসলেন না? আপনার গায়ে তো সুঘ্রাণ বলার কথা, কিন্তু আপনার গায়ে তো দুর্গন্ধ আসে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের জাহান্নাম কত কাছে দেখেন। আমরা ঘর থেকে যখন বাজারে যাই অথবা দুজন মানুষের সাথে দেখা করতে যাই, তখন কিন্তু আমাদের পোশাকটা বদলে যায় কি যায় না? পোশাকটা আমরা কি করে যাই? বদলে যাই। কিন্তু আমরা মসজিদে যখন যাই, মাহফিলে যখন আসি, আল্লাহর সাথে দেখা করতে আসি, আল্লাহর গোলামি করতে আসি, তখন কিন্তু আমাদের পোশাকের পরিবর্তন আসে না। এটা আমাদের অনেক বড় অন্যায়। এমনি করে আপনি প্রত্যেকটা সেক্টরে দেখেন আমরা টোটাল ইসলামের আইন থেকে দূরে। কথা বলেন, আমার কথা কি আপনারা ভুল বললাম? আপনাদের কাছে কি অযৌক্তিক মনে হয়? কথা বলেন না। তো এই যে আমাদের যে অবনতি, এই অবনতির ধারা যদি অব্যাহত থাকে, আপনি কি রহমত চাইতে পারেন আল্লাহর কাছে? কথা বলেন না। আপনার কিন্তু চাকরি আছে, কি আছে? চাকরি আছে, কিন্তু আপনি চাকরিতে জয়েনও করেন না। কথা বলেন। আমরা কি করেন না? আমরা চাকরিতে জয়েন করি না। করি? আমি কি বেতন পাবো? চাকরি না করলে কি বেতন পাবো? কথা বলেন, পাবো? পাবো না। ঠিক তেমনি আমরা মুসলমান হলেই চলবে না। আমার প্রথমে ঈমান, তারপরে আমলকে কি করতে হবে? টেকসই করতে হবে। তাহলেই আপনার আমার ওপারটা একটু প্রেমময় হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহর ওলির স্মরণে মাহফিল, ঠিক কিনা? আপনারা আল্লাহর ওলির পক্ষে না বিপক্ষে? যারা পক্ষে আছেন তাদের কিছু বলার দরকার নাই, যারা বিপক্ষে আছেন তাদের কি বলি? এই বাংলাদেশে কিন্তু নবী রাসূল আসে নাই। এই বাংলাদেশে আল্লাহর ওলিরা এসেছে। শাহজালাল, মুজাররদ ইয়ামানি সহ 360 আউলিয়া এসে এই বাংলাদেশে ইসলাম কায়েম করেছে, ঠিক না বলেন? তারা তো চলে গেছে। এরপরে দিনের দাওয়াত, ইসলামের আইন প্রতিষ্ঠিত করবে কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউ রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার ওলিল আমরদের আনুগত্য করো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি আপনার আমার মাঝেই আল্লাহ তৈরি করবে। যখন তারা তৈরি হবে, আমরা তাদের সাথে যুক্ত হব। কি হব? কথা বলেন। আমরা তাদের সাথে কি হব? যুক্ত হব, মিলব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, তিনি জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে মিশা জান্নাতে যাওয়ার দলিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ। তো আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন তোমরা জান্নাতি ফল খেয়ে নাও। কি খেয়ে নাও? কারণ মানুষ কয়টা? আমি একটু আগে আপনাদেরকে বুঝাইলাম, ওয়াজ বলে গেলে কি হবে? বলে গেলে তো শুনে লাভ নাই। একটা হলো দেহ, আর একটা হলো আত্মা। একটা কি দেহ, আরেকটা আত্মা। দেহের খাবার দুনিয়ায় মিলে, যেই কোনো জায়গায় গেলে দেহের খাবার মিলে, দেহের খাবার খালি দেহে শান্তি আসে। কিন্তু রূহ যেটা আছে, আসল মানুষ, এই রূহের শান্তি মিলে ইবাদতে।
সুবহানাল্লাহ বলে না কেন? দেহের শান্তি, দেহের প্রশান্তি আসে কোত্থেকে? খাবার থেকে না? তো আপনি তো দুনিয়ার খাবার ঠিকই খাচ্ছেন, কিন্তু আত্মার জন্য কি জোগাড় করছেন? আত্মার জন্য কিন্তু কিচ্ছুই জোগাড় করছেন না। আত্মার মার্কেটিং এর জায়গা হলো এই জায়গা। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। মালিক রে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওসিলা খুঁজবো। এই ওসিলা কেন খুঁজবো? ওসিলা খুঁজলে লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হুজুর, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হলে আমার কি লাভ হবে? আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয়দের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। বন্ধু, হৃদয় খুলে শোনো গো। ও বন্ধু, আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারকে বলেছেন, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? এখনকার মানুষের মধ্যে ভয় আসেনি? যদি ভয় থাকতো, ও বন্ধু, যদি ভয় থাকতো তাহলে সে ঈমানদার হতো। যার সিনায় ভয় নাই সে কখনো ঈমানদার হতে পারে না। যে ঈমানদার না, ও বন্ধু, তার কোনো হাসর নাই, কারণ তার একটা মাত্র ঠিকানা জাহান্নাম। রাসূল বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। রাসূল বলেছেন, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। জোরে জোরে কোন একবার নাউজুবিল্লাহ। এটা হয় কেন? ওই যে মানুষের সাথে যুক্ত, আল্লাহ যেভাবে বলছে তোমরা আলেমদের সাথে যুক্ত হও, তাদের থেকে আইন কানুন জানো, জেনে তুমি মানো, মেনে তুমি চলতে থাকো, আর চলতে চলতে যেখানে আসবে সেটাই তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। আমি কি বানাইয়া বলছি নাকি? আমি বানাইয়া বলি নাই তো, রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, তুমি আল্লাহর ওলিদের সাথে প্রেমের ডোরে লাগিয়েছো, আল্লাহর ওলিদেরকে তুমি রেসপেক্ট করেছো, আল্লাহর ওলিদের কথা মতো চলেছো, লাইফ স্টাইলকে তুমি চেঞ্জ করে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমার ঠিকানা হলো জান্নাত। আর রাসূল বলেছেন, ও মুমিন, দুনিয়ার বুকে থেকে তুমি সচেতনতা অবলম্বন করে কবরে আসো, কারণ কবর সবার জন্য একরকম হবে না। কবর কারো কারো জন্য নিয়ামত, আবার কারো জন্য বড় কিয়ামত। ও বন্ধু, যাদের কবরটা কিয়ামত হবে, বিপজ্জনক হবে, ভয়ঙ্কর হবে, তারা যখন কবরে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, তারা সরাসরি বলবে, আমরা কিচ্ছু জানি না, লা আদরি লা আদরি, আমি জানি না জানি না জানি না। ও বন্ধু, এই কথা বলতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। ওই পাপিটাকে তুমি এমন ভাবে চাপ দাও, মাটি চতুর্দিক দিয়ে চাপ দিতে শুরু করবে। চাপ দেওয়ার পরে বন্ধু, একটা মানুষের হাড় বন্ধু, এইভাবে একটা হাড় সরাসরি ভেঙে আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। সে কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে। বন্ধু রে, ও বন্ধু, তোমাদেরকে আমি বলে দিতে চাই, চররাজাপুর গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই গো, অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত নির্মম হবে, অত্যন্ত নিষ্ঠুর হবে সেই পরিবেশ। ও বন্ধু, তুমি সেদিন শুধু কাঁদবে, তুমি সেদিন শুধু চিৎকার করবে, তুমি সেদিন শুধু হাহাকার করবে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যেই সন্তানের জন্য, যেই সম্পদের জন্য তুমি আল্লাহর কথা মানলে না, আল্লাহর অর্ডার মানলে না, আলেমদের সাথে তুমি প্রেম করলে না, আলেমদের কথা তুমি
মানলে না, তুমি শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলে, সন্তান এবং সম্পদ নিয়ে তুমি ব্যস্ত ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু ওই কাল হাসরের দিনে, ওই ফিউচারে তোমার সম্পদ এবং সন্তান একটাও তোমার কোনো উপকার আসবে না। এত দুঃখের খবর শুনলে কি মানুষ সুবহানাল্লাহ নেই কয় না নাউজুবিল্লাহ কয়? আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ওয়াজগুলো আপনাদের ব্রেনে ঢুকতেছে? বুঝতেছেন? আমি কি বোঝাচ্ছি আপনারা বোঝেননি? আপনারা যদি না বোঝেন তাহলে আমি সময় দিয়ে তো লাভ নাই। বুঝতেছেন? তা এখন আপনার আমার কি করা উচিত? আল্লাহর ওলিদের সাথে, আলেমদের সাথে প্রেমের ডুরি লাগানো উচিত, তাই কি না? কথা বলেন ওমা, আপনারা কথা বলেন না কেন? আল্লাহ কি জবান দিচ্ছে বোট বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা কফি খাবেন আর মানুষের বদনাম করবেন এই জন্য? যুবকরা 4-5 জন 10 জন একত্রিত হয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলবে এই জন্য? কেন দিয়েছে বলতে পারবেন না, কারণ সেই চর্চা তো নাই। শুধু ইনকাম করব, খাবো, ঘুমাবো। কথা বলে না কেন? আর হাজত শুরু হইলে টয়লেটে যাবো, এর বাইরে কাজ নাই। জবান কেন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষাটাকে বলা হয় জিকির। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ বলেন। আপনাকে জবান দিয়েছে জিকির করার জন্য, আপনি আল্লাহর স্মরণ করবেন না, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোই তো জিকির। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না। এই জন্য বন্ধু আপনাকে আমাকে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে হবে। তাদের কাছ থেকে সত্যিকারের আইন কানুন জেনে পথ চলতে হবে। অন্যথায় বন্ধু দুনিয়া এবং পরকাল দুটোই আপনার জন্য অভিশপ্ত হয়ে যাবে। আর যারা মানবেন না না হুজুর যেভাবে বলেছে সেইভাবে আমি শুনবো, তার যারা মানবেন তাদের জন্য গুড নিউজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদার হতে পারেন, সচ্চা আশিক হতে পারেন, আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারেন, ঈমান আনার পরে যদি মনের ঘরে যদি আপনি ভয় তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যারা ইমানদার হবে এবং অন্তরের মধ্যে ভয় রাখবে, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলাম দুনিয়াতেও আখিরাতেও। তাহলে আলেমদেরকে মানলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। ও বন্ধু, হক্কানি আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আল্লাহর ওলিদের বিরোধিতা করার কোনো সুযোগ আসেনি? কথা বলেন না কেন? যে বিরোধিতা করবে তার ঈমান আসেনি? কেন ঈমান নাই? কারণ আপনি তো আল্লাহর কথাও মানছেন না। আল্লাহ বলেছেন যারা হক্কানি আল্লাহর ওলিদের হাতে হাত রাখে, বায়াত মানে কি? অঙ্গীকারবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। ও বন্ধু, যারা হক্কানি আল্লাহর ওলিদের হাতে হাত রাখে তারা যেন আল্লাহর হাতে হাত রাখলো, কারণ আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। এই জন্য বলেছি এই দেশে ইসলাম এনেছে বন্ধু আল্লাহর ওলিদের হাত ধরে, ইসলাম কায়েম হয়েছে মসজিদের হাত ধরে, বন্ধু আল্লাহর ওলিদের হাত ধরে। আজকে বাংলাদেশের জমিনে মসজিদের মিম্বরে দাঁড়ায়া যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, তারা জানে না আল্লাহর ওলিরাই তৈরি করে দিয়েছে সেই মসজিদ। বলে না কেন? এদেশে কি মসজিদ ছিল? মসজিদ বানাইছে কারা? শাহজালাল মুজাররাদ ইয়ামানি থেকে ধরে এই পর্যন্ত গত 2 দিন আগে এক জায়গায় গেলাম, ওখানে কিচ্ছু ছিল না। আল্লাহর এক ওলি গেছেন ইয়ার থেকে, চাঁদপুর থেকে। কোত্থেকে? চাঁদপুর থেকে ওখানে কদম দিছেন। ওইখানে এখন মাদ্রাসা, মসজিদ, বিশাল এক আল্লাহ রাসূলের প্রেমের বাগান।
তো আল্লাহর ওলিরা যেখানে কদম দিবে সেখানে কি হয়ে যাবে? আবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এইভাবে আমাদের দেশে ইসলাম এসেছে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আর শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ বলেন না? আমরাই কি? আল্লাহ বলতেছেন, খেয়াল করেন, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আমরা আর তোমরা বলতে কি বোঝায় বন্ধু? হক্কানি আল্লাহর ওলিরা সাধারণ মানুষের বন্ধু, দুনিয়ার জীবনেও আল্লাহর ওলিরা তাদের বন্ধু। যেমন দেখবেন, বিপদ আসতে লাগলে, কোনো সমস্যায় পড়লে মানুষ যদি সত্যিকারের নিয়ত নিয়ে যায় যে আল্লাহ গো, তোমার তো বন্ধু ওখানে আছে, ওনার কাছে আমি যাই, ওনার মাধ্যমে তোমাকে একখানা চিঠি লিখবো, আল্লাহর ওলিদের হাতের উসিলায় আল্লাহ কবুল করে না। আছে না নাই? আমাদের দেশে রাস্তাঘাটে, রাস্তার ধারে বন্ধু ধুলাবালিতে দোসর ময়লা যুক্ত পাগল পরে থাকে কিনা? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, কি খায় কি না তার কোনো ফিলিংস নাই, সে কি করে তার কোনো খবর নাই। ও বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর ওলি এমন এমন জায়গায় থাকে যেটা সাধারণ মানুষের চিন্তার বাইরে। হুজুর কেমন গো? আমাদের মধ্যে এমন অনেক আল্লাহর ওলি দেখা যায়, তার জামাটা সুন্দর, ও বন্ধু তার চেহারাও সুন্দর, তার সব কিছু সুন্দর, কিন্তু তার কাছে যখন যাই আমরা দোয়া চাইবো, আল্লাহ তার দরখাস্ত কবুল করে না। কিন্তু রাস্তার পাশে দোলাবালিতে দোসর ময়লা যুক্ত পোশাক, যে পোশাক দেখলে তার কাছে কেউ যায় না, আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নিয়েছে। তার কাছে বন্ধু হাত তুলতে দেরি, কবুল করতে দেরি করে না। এটা হাদিস শরীফ। কিন্তু কোথায় কোন আল্লাহর ওলি আছে? এই বাচ্চারা, ওঠো এখান থেকে, ওঠো, এই ওঠো, বাইরে হও। এই ছেলেগুলো কিন্তু ছোট না। এই ছেলেগুলো কি ছোট? ছোট না। এদের ধর্মীয় শিক্ষার এত অভাব, মা বাবা কি করে আমি জানি না। শুধু সন্তানকে ভালো কাপড় পরানো, শুধু সন্তানকে কাপড় পরানো, পেট ভরে খাওয়ানো, কয়েক কানি জায়গা কিনে দেওয়া যাওয়া, একটা পাকা দালান করে দেওয়া, যা বাবার ক্রেডিট নয়। বাবার ক্রেডিট হলো সত্যিকারের ইসলাম বুঝিয়ে দিয়ে যাওয়া। বাবা খালি হইলেই তো হবে না। আর এখনকার আমাদের সমাজের মধ্যে অভিশপ্ত ট্রেডিশন চালু হয়েছে, ছেলে হইলে মনে হয় যে আকাশের চাঁদ, দুনিয়ায় আইতে দেরি 1000 জনকে এক লগে মেসেজ দেয়। কথা কয় না কেন? আরে জোরে। আর মেয়ে হইলে আল্লাহর গজব পরে 1 সপ্তাহ কেউ শোনে না। আমার কথা কন না কেন? অথচ যেই বাবার 2টা কন্যা সন্তান, সেই বাবা মার জন্য 2টো জান্নাত। যার 3টা কন্যা সন্তান, রাসূল বলেছে তার জন্য 3টা জান্নাত। হাদিসের রাবি বলেছেন, আমি আমার রাসূলকে একটা কন্যার কথা জিজ্ঞেস করি নাই, যদি করতাম হয়তো আমার রাসূল বলতে একটা কন্যার বাবার জন্য 1টা জান্নাত। সুবহানাল্লাহ বলে। ও মা, মেয়ে মানুষ পাইয়া খুশি হন না? আজকে আল্লাহ দুনিয়াতে মেয়ে সন্তান পৃথিবীতে পাঠানো বন্ধ করে দেখ, আপনার বেড়াগিরি বন্ধ হয়ে যাবে। আমার কথা কর না কেন? আপনার যে বেড়াগিরি বন্ধ হয়ে যাবে। নারীদেরকে ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, স্যান্ডেল মনে করেন, আজকে জন্ম হওয়া বন্ধ হোক নারী, কালকে থেকে পৃথিবী থেমে যাবে। আপনার গুন্ডামি আর চলবে। নারী দেখে তো হালকা জিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ, হালকা আছে তো। নারী যদি হালকা হয়, পুরুষও তো আছে ক্যারেক্টারলেস। আপনি নারীকে নেগেটিভ ক্লেম দিলে পুরুষকেও দিতে হবে, সমান করতে হবে। ঠিক কেন বলেন? আরে জোরে। আল্লাহর ওলিদেরকে বন্ধু তোমরা মানো না, আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যাও, আল্লাহর ওলিদেরকে তোমরা নেগেটিভ কথা বলো। কোন আল্লাহর ওলির মাজারে যদি কোনো মানুষ গিয়ে সেজদা দেয়, তুমি বুঝবে সে কি জ্ঞানী নাকি জ্ঞানহীন। কখনো কোনো আলেম, কখনো কোনো যোগ্য, কখনো কোনো দক্ষ, কখনো কোনো বিবেকবান মানুষ আল্লাহর ওলির দরবারে গিয়ে সেজদা দিবে না। কারণ আল্লাহ রাসূলের পরে, আল্লাহর পরে দুনিয়ায় যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতেন, আল্লাহ প্রত্যেকটা নারীকে অনুমতি দিতেন তার স্বামীর কদমে সেজদা দেওয়ার জন্য। কপালের মালিক একমাত্র আল্লাহ। আপনারা যেখানে কেউ যদি বন্ধু মাজারে গিয়ে সেজদা দেয়, তাকে বোঝাবেন, মারবেন না। কারণ সে বোকা, সে স্টুপিড।
কথা বলেন না কেন? কারণ সে যদি বুদ্ধিমান হতো, ভেরি ইন্টেলিজেন্ট হতো, ভেরি ক্লেভার হতো, তাহলে আল্লাহর ওলির দরবারে গিয়ে সে সেজদা দিত না। ঠিক কিনা বলেন? বন্ধু, আমাদের দেশে একটা ঠুনকো অজুহাতে আল্লাহর ওলির মাজার ভাঙতে যায়। অলরেডি 113টার উপর বন্ধু মাজার ভেঙে ফেলেছে। আপনাদের এখানেও মাজার আছে, সাবধান থাকবেন। শয়তান কিন্তু সব জায়গায় থাকে। আমার কথা বলেন না কেন? একটা অজুহাত দিবে, কি দিবে? একটা অজুহাত দিবে, তোমরা এটা করেছো, ওটা করেছো। আপনাকে বুঝতে হবে, কেউ যদি আল্লাহর ওলির দরবারে গিয়ে যদি নেশা করে, তাহলে তোমাকে বুঝতে হবে, দেখতে হবে ওই লোকটা বিবেকবান কিনা বিবেকহীন। যদি বিবেকহীন হয় তাকে তুমি বুঝাবে, আর যদি বিবেকবান হয় চিরদিনের জন্যই সীমানা তুমি বন্ধ করে দিবে। কথা বলেন না কেন? কারণ আল্লাহর ওলিরা এমন বন্ধু নিয়ামত এই দুনিয়ার জন্য। আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কি রে, কেক চা খাইবো? আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আপনি কি হুজুর? আপনার নমুনায় বোঝা যায় আলেম, উনি হুজুর নিও। আপনি বলেন, এই যে এতক্ষণ যে বলছি, একটা হাদিস বলছিনি, সবগুলো আল্লাহর ওলি সম্পর্কে, সবগুলো কোরআন। আপনি ধাক্কা মারতে পারবেন না, সবগুলো বলেছে কোরআন থেকে। ঠিক কিনা বলেন? হাদিস বললে আপনি বলতেন হুজুরে জাল হাদিস বলছে, চাপা দিতে পারতেন। এখানে চাপা দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনকে যদি আপনি 1 সেকেন্ডের জন্য স্বীকার করেন, আপনি ইমানদার নয়, আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন না কেন? আল্লাহর ওলির দরবারে যাবেন কি যাবেন না সেটা ডিসাইড করবেন আপনি। আপনি যাইলে ভাল লাগলে যাবেন না, ভাল লাগলে যাবেন না, কিন্তু কোন মানুষকে অ্যাঙ্কার করার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। কথা বলেন না কেন? আর মৃত ব্যক্তিকে তো প্রশ্নই আছে না, ইম্পসিবল। আমি আপনাদেরকে বলি, শুধু আল্লাহর ওলি হওয়া লাগবে না। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করছে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করছে, আল্লাহ জানিয়ে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে ফাইজলামি করো না, আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহর সাথে যুদ্ধ করার মতো সৃষ্টির কারো দুঃসাহস নেই, কারণ ওমাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক কিনা বলেন? আপনি মারামারি করতে হলে, আপনি যুদ্ধ করতে হলে আগে যুদ্ধ তৈরি করতে হয়। আমার কথা কন না কেন? আপনি যদি মারামারি করতে হয়, আপনার আগে যুদ্ধ তৈরি করতে হয়, অস্ত্র চালানো শিখাতে হয়। কিন্তু মালিক তিনি এমন একজন স্রষ্টা যাকে বলা হয় লা শারিক। কথা বলেন না কেন? বল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। ঠিক কিনা বলেন? উনি যদি বলবে কোন ফায়াকুন, উনি কোন বলতে দেরি হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই জন্য বন্ধু, আপনার ভালো লাগলে যাবেন, না হয়ে যাবেন না। জীবনে একদিন ওনার দরবারে যাবেন না, সীমানাও যাবেন না, কিন্তু আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো বিরুদ্ধাচরণ করবেন না। আমি আল্লাহর ওলি না, সাধারণ একজন ইমানদারকে নিয়ে বলছি। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ তার গায়ের মধ্যে নিজে নিজে আগুন লাগিয়ে দিল। কি করলো? এই যে আমি দেখি বন্ধু, এই যে আমার জামাটা আমি নিজেই কি করে দিলাম, এটার মধ্যে আগুন লাগিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলেছেন, আগুনে পুড়ে তোমার জামা ছাই হয়ে গেছে। জামাটা পুড়ে যখন ছাই হয়ে গেল, এবার তোমার অঙ্গে লেগে গেল, তোমার বডির মধ্যে আগুন লেগে গেল। এই আগুনে তোমার অঙ্গটাকে পুড়িয়ে ছাই করে ফেললো। এটা তোমার জন্য অনেক উত্তম একটা কবরের উপরে বসার চাইতে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আপনি কেন বোঝেন না? আপনি কেন বোঝেন না? ওই আজকে যদি আপনি ওই আল্লাহর একজন প্রিয় বান্দার কবরকে সম্মান করেন, কালকে আপনার কবরকে স্যালুট দেওয়ার জন্য আল্লাহ নিজেই স্যালুটম্যান তৈরি করবে। কথা বলেন না কেন? আপনি তো স্টুপিড কেন? এখন আপনি আমাকে ফতোয়া দিবেন, হুজুর এখানে তো শিরক করা হয়। শিরক যদি করা হয় কোনো আলেম নিয়ে প্রতিহত করে দেন। কথা বলে না কেন? কিন্তু আপনি জিয়ারত করা বন্ধ করতে পারবেন না। আল্লাহ রাসূল প্রথম জিয়ারতের কথা নিষেধ করেছিলেন, পরে আল্লাহর হাবিব বলেছেন তোমরা জিয়ারত করো। মাজার মানি তো জিয়ারতের স্থান। কথা বলেন না কেন? মাজার মানি তো জিয়ারতের স্থান। আপনি আমরা দাদা দাদির কবর জিয়ারত করি কি করি না? অথবা আমাদেরকে দাওয়াত দিয়ে কোনো মানুষের কি করে মাজার জিয়ারত করায় না?
এই জিয়ারতের স্থানকেই তো বাজার বলা হয়। ও বন্ধু, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদেরকে বোঝাতে চাই, একটা মানুষের গায়ে আগুন লাগিয়ে দেওয়া এবং তার জামা পরে যাওয়া, তার স্কিন পরে যাওয়া, এটা তার জন্য অনেক বেটার একটা মুসলমানের কবরের উপর বসার চাইতে। তার মানে কবরের উপরে বসা মানি তো তাকে অপমান করা। হিসাবটা বুঝতে পারছেন নি? তাহলে আল্লাহর ওলিদেরকে ছোট করে দেখার সুযোগ আসেনি? আল্লাহ কোরআনে কি বলেছেন? বিহোল্ড, bury the friends of Allah have nothing to fear or to regret. তোমরা জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই তুমি আইছো ভালো কোথায়? এটা কি খাওয়ার জায়গা না ইবাদতের জায়গায়? ফোংডারে এতে অনেক ফোংডাতে হাসিও তো দিছে, ফোংডা হাসি ফোংডই। তুমি এটা মুসরা দিয়ে এটা পকেটে ফুরিয়ে ফেলো, একটু পরে মাহফিল শেষ, এরপর যাইতে যাইতে খাইতে খাইতে যাইও, রাস্তা আগাইবো। কথা কয় না কেন? আরো জোরে। শুধু আজকের জন্য না, জীবনে যেই কোনো দিন ধর্মীয় কোনো চর্চার জায়গা যখন যাবেন, আপনি মনে করবেন আমি আমার ভুলগুলোকে ধরার জন্য এখানে এসেছি। আমি যদি শুধু খেতেই থাকি, আমার মাইন্ড কিন্তু খাওয়ার দিকে থাকবে, আমার জানার দিকে আমার মাইন্ড। যেখানে যাবেন আলেমদের দরবারে, মনে করবেন এটা ক্লাসে আসছি আমি। আপনি যখন আলেমরা যে সবসময় সঠিক কথা বলে এমন না, ভুল হতে পারে না। আপনি যখন মন দিয়ে শুনবেন তখন কিন্তু নেগেটিভ পজিটিভটা সহজে ধরতে পারবেন। কথা বলে না কেন? মনে রাখবেন, খাওয়ার জায়গা হলো দুনিয়ার যেই কোনো জায়গা, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গা। কিন্তু ইবাদতের জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, এই মাহফিল, এগুলো হচ্ছে আমাদের দ্বীনের চর্চা করার জায়গা। ঠিক কিনা বলেন? আরে জোরে। আল্লাহর ওলিদের কোনো কি নাই? ভয় নাই। ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নেই। তারা পরকালেও চ্যাম্পিয়ন। শুধু তারা পরকালে চ্যাম্পিয়ন নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়, আল্লাহ জান্নাতে খাবার পাঠায়, এই খাবার তারা বন্ধ রিসিভ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। দেখেন না, আমরা কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেই, বুঝতে পারেননি? কোন তো কেমনে দেন সালামটা? আসসালামু আলাইকুম বলেন তো, কুম বলেন না? কথা বলেন না কেন? বহু বচন, ঠিক না বলেন? আমরা এখানে অসংখ্য অগণিত কবরবাসী আছে, লাশ আছে, এই জন্য কুম আমরা তাদেরকে সালাম দিই, ঠিক কিনা বলেন? এতে বোঝা যায় তারাও তো জিন্দা। তাদের শুধু শারীরিক ভাবে তারা পৃথিবীতে আসতে পারে না, তাদের রূহের লানত পড়তে থাকে। ও বন্ধু, আল্লাহর ওলি হওয়া লাগবে না, সাধারণ একজন ইমানদারকে আপনার কষ্ট দেওয়ার কোনো অধিকার নাই, ভালোবাসার অধিকার আছে। কথা বলেন না কেন? এই জন্য ডক্টর আল্লামা ইকবাল কি বলেছে জানেন? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেলনা, তাসবিহ আর যাই নামাজে। দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, জব্বা আছে, নামাজ আছে, সব কিছু আছে বন্ধু, কিন্তু তোমার সৃষ্টির প্রতি রেসপেক্ট নাই। তুমি কখনোই আল্লাহকে পাবা না। যেই নামাজ তোমাকে মানুষ বানাতে পারলো না, যে নামাজ তোমাকে চরিত্রবান বানাতে পারলো না, যে নামাজ তোমার হৃদয়টাকে নরম করতে পারলো না, যেই নামাজ আল্লাহ এবং রসুলকে চেনার মধ্যে যে পার্থক্য, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যে পার্থক্য, সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে যে পার্থক্য, যেই নামাজ তোমাকে পার্থক্য বোঝার তৌফিক দেয় না, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি নামাজি না। বুঝেন না আমার কথা? আরো জোরে। নামাজ ক্যারেক্টারলেস পারসন কি গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হিসাবে প্রিপেয়ার করে। তার মানে চরিত্রহীন মানুষকে চরিত্রবান হিসাবে গড়ে তোলে নামাজ। যে নামাজ পড়ার পরেও সে সঠিক সুন্দর হতে পারলো না, সে কখনোই নামাজি হতে পারে না। ঠিক কিনা বলেন? কখনো নামাজি হতে পারে না। কি আমার কথাগুলো খারাপ লাগে নাকি শুনতে বা বুঝতে অসুবিধা হয়? কথা বলেন। এগুলো দরকার আছে না? আরো জোরে বলেন না, আছে না নাই? আর আল্লাহর পাওয়ার আছে না নাই? আপনি যখন আল্লাহর ওলিকে সত্যিকার অর্থে ভালোবেসে সম্মান করে আপনি যখন আল্লাহর ওলিদের কাছে যাবেন, দুনিয়ার প্রাপ্তিও মিলবে, আখিরাতেরটাও মিলবে। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ ইমানদারকে বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। ও বন্ধু, আমি আপনাকে বলে দেই, উসিলা মানে কি বোঝেননি?
কথা বলে না কেন? আমরা যখন অসুস্থ হই উসিলা হিসাবে ব্যবহার করি ডাক্তার এবং হসপিটাল। এটা একটা মাধ্যম আমি সুস্থ হওয়ার, ঠিক কিনা বলেন? আমরা যখন বাড়ি বানাবো আমরা উসিলা হিসাবে বেছে নেই ইঞ্জিনিয়ার এবং কনস্ট্রাকশন মিস্ত্রি। কথা বলে না কেন? ইঞ্জিনিয়ার ড্রয়িং করবে, ডিজাইন দিবে, আর সেই ডিজাইন অনুযায়ী মিস্ত্রিরা ইট গাঁথনি দিবে। কথা বলেন না কেন? ও বন্ধু, কারো যখন কোনো সার্জারি লাগবে, ও বন্ধু কারো যখন কোনো সার্জারি লাগবে, তার মানে অপারেশন লাগবে, তখন তাকে কি কোথায় যেতে হবে? অপারেশন থিয়েটারে যেতে হবে, তার মানে ওটিতে যেতে হবে, ঠিক কিনা বলে? ওটিতে যখন যাবেন, ও বন্ধু যিনি এক্সপেরিয়েন্স ডক্টর, কথা বলে না কেন? ভেরি এক্সপেরিয়েন্স ডক্টর যিনি, উনি তো থাকবে, ওনার সাথে উসিলা হিসেবে লাগবে মেডিসিন এবং কারিগরি যন্ত্র। কথা কয় না কেন? আমার কথাকে বুঝতে পেরেছেন? ঠিক তেমনি ভাবে যদি আপনি নিজেকে আল্লাহর ওলি বানাতে চান, আল্লাহ ওয়ালা বানাতে চান, তাহলে আপনি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হয়ে যান। তাদের কাছে গেলেই আপনি পেয়ে যাবেন রাসূলকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আল্লাহকে পাইতে হলে রাসূলের কাছে যাইতে হবে। এখন রাসূলকে আমরা কিভাবে পাবো? হক্কানি আলেম এবং হক্কানি ওলিদের মাধ্যমে পাবো। আর রাসূলের কাছে যেতে পারলে অটোমেটিক্যালি আমরা আল্লাহ পেয়ে যাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনাদেরকে আমি ছোট্ট একটা ঘটনা বলি। অলিকুলের সম্রাট যার নাম, তিনি কে? বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলে? ওনার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলি। আল্লাহর ওলিরা কেমন হয়, ও বন্ধু, আল্লাহর ওলিদের পাওয়ার কেমন, আল্লাহ তাদেরকে কেমন করে ভালোবাসেন। আমার দিকে তাকান। বরফের আব্দুল কাদের জিলানী, তার বাবার নাম ছিল আবু সালেহ মুসা জাঙ্গি। কে? তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি। ও বন্ধু, এক মহিলার ঘরে শুধু মেয়ে সন্তান হয়। কি হয়? মেয়ে সন্তান। শুধু কন্যা সন্তান হয়, কন্যা সন্তান শুধু হয়, শুধু কন্যা সন্তান হয়। সর্বশেষে আবার মহিলাটা বাচ্চা কনসেপ্ট করে ফেললো। বাচ্চা যখন কনসেপ্ট করলো, স্বামী বললেন, এবার যদি তোমার কন্যা সন্তান হয়, আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দেব। ওই মহিলা তো পাগল হয়ে গেছে, একদিকে তার গর্ভের সন্তান, আরেকদিকে তার অনেকগুলো কন্যা সন্তান। এখন তার কি অবস্থা হবে? তিনি শুনতে পারলেন ওই যে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে গেলে কি হয়? ওনার কাছে গেলে মানুষের মনের আশা পূর্ণ হয়। এবার বন্ধু, দুধ, কলা, অনেক ফল ফ্রুট নিয়ে কি করলেন? ওই গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গের কাছে মহিলা চলে গেলেন, অনেক সুস্বাদু খাবার নিয়ে চলে গেল। খাবার নিয়ে চলে যখন গেল ওই আল্লাহর ওলির দরবারে, তার মানে গাউসে পাকের বাবার দরবারে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবার তিনি আবার ওখানে গেলেন, কথোপকথন হলো, আবার রওনা দিয়েছেন, মানে ফিরে আসবে, কাম ব্যাক করবে। এখন এই সময় গাউসে পাক তখন ছোট বাচ্চা ছেলে রাস্তার কিনারায় খেলাধুলা করছে। যখন তিনি খেলাধুলা করতেছেন, এবার ওই মহিলা যাওয়ার সময় বলে, দাঁড়ান, আপনি ওখানে কেন গিয়েছিলেন? কই, আমি আল্লাহর ওলির কাছে এসেছি, আমার তো এই এই ঘটনা, আমার খালি কন্যা সন্তান হয়, স্বামী বলে দিয়েছে এইবার যদি আমার সন্তান হয় আমাকে কি করে দিবে? তালাক দিয়ে দিবে, আমাকে ত্যাগ করবে, এই জন্য আমি দুঃখে পড়ে এসেছি। এবার গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওই তুমি যে আল্লাহর ওলির কাছে এসেছো, ওই আল্লাহর ওলি কি বলেছে? কয়, আমাকে তিনি কিচ্ছু বলেন নাই। তোমাকে যেহেতু কিচ্ছু বলে নাই, তুমি একটা কাজ করো, তুমি যা এনেছিলে উপটোকন হাদিয়া, এই সবগুলো তুমি যাইয়া ফেরত নিয়ে আসো। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। কে বলেছে? কয়, যাও যাও যাও, ওনাকে যাইয়া বলো তোমার পেটেরটা কি ছেলে হবে না মেয়ে হবে, এবং বাইরে যেগুলো আছে এগুলোর খবর কি। তিনি যদি সঠিক উত্তর দিতে না পারে, তুমি একটা কাজ করবে, তুমি যা যা নিয়ে এসেছো তা তা তুমি ফেরত নিয়ে আসো। এবার কে করলেন? ওই গাউসে পাকের কাছে চলে গেলেন। গাউসে পাকের কথা অনুযায়ী আবু সালেহ মুসা জঙ্গের কাছে চলে গেলেন। হুজুর, আমি তো অনেক কিছু আপনার কাছে নিয়ে আসলাম, আপনি বলে দেন আমার মেয়ে হবে না ছেলে হবে। কয়, এটা তো আমি বলতে পারবো না, আল্লাহ জানে। তয় আল্লাহ যদি জানে
আমার জিনিস রাখার অধিকার আপনার নাই, আমারটি আমারে ফেরত দেন। সুবহানাল্লাহ কন না কেন? আর জোরে। আপনারা আসলেই ম্যাক্সিমাম লোক অসুস্থ, আপনাদেরকে ওয়াজ নেই মানে মাড়ি কাটন, আপনার মানে মাড়ি কাটলে মনে আমার তার মজা লাগতো। কথা কন না কেন? তবে আমার সামনের দুই দাদু ভাই খুব পছন্দ হয়েছে, একদম বিউটিফুলি স্মাইলিং, মাই ডিয়ার গ্র্যান্ডফাদার। আলহামদুলিল্লাহ বলে আরে জোরে। এই ধরুনটা খুব মজা করে আলোচনা শুনতেছে। আমার বন্ধু দুনিয়ার যা সব মুরব্বী, আমার বন্ধু নারী বলেন পুরুষ বলেন সব মুরব্বী। কারণ আমার কথা ফলাফলের কাছে মজা লাগে না করে, বাপরে বাপ এবারে করতে এসে আমরা খালি শুধু আমরারে ধরে, এই হুজুর আমরা লাগবে না, ওই চাও না দাঁত দেখাইয়া কেমনে হাসে, দুইটা মিললে হাসতেছে। ঠিক আছে ঠিক আছে, হাসি সুস্থতার এক বড় নেয়ামত। আমার ওয়াজের সম্বন্ধে কানে কানে কথা কম যায় না, কথা কইলে আমার লগে কে ঠিক। আরে ওয়াজে তো মজা পায় না, স্বাস্থ্য ভাই একটা জাগিতেছে কইতা। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আপনারা তো মানুষটাই মজার, আপনাদের কাছে তো মজা লাগবে, সারা রাত পারিয়ে গেলে যাবেন না আমি জানি এটা, কারণ আপনারা জন্মটা ছোটটাই এভাবে কাটাইছে, এটা আত্মার সাথে মিশে গেছে। এখনকার ছেলেরা যদি এটাকে আত্মার সাথে মিশাতে না পারে, তাদের দুনিয়া এবং আখিরাত দুজাহানই ধ্বংস। কথা বলে না কেন? আপনারা বলেন তো, এখনকার ছেলেরা অনার্স মাস্টার্স করে, ঘরে ঘরে গেলে অনার্স মাস্টার্স পাবেন, কিন্তু তারা সেই তুলনায় কি বিবেক আছে? আমার কথা কয় না, তাদের কি সেই গ্রাজুয়েশন করা অনার্স মাস্টার্স করা ছেলেদের যেই সেন্স থাকার কথা এটা কি আছে? নাই। এটা নাই কেন? ওই যে ফোর্সে, ঠিকই ফোর্সে কি তাদের নেই, কইতাম নি ফোর্সে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই দার উঁচু তার ডালো তার বাড়ি। এই ফোর্সে শেষ, যাইয়া মুখস্থ লিখে দিয়েছে শেষ। কিন্তু এই কথার মধ্যে যে কি মানি আছে, এটা কেন লেখা হয়েছে সেটা তাদের খবর নাই। কারণ হেতে পড়তেছে একদিক দিয়ে চাইতে আছে, এটা এমনি দিয়া। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। এটাকে ত্যাগ করতে না পারলে, হ্যাঁ 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 আপনার কথা ঠিক তো, আমি আপনারটাই কইতাছি। এটা শুধু আসল না। এই আগে মানুষ গাছের নিচে বইয়া তাস খেলতো, কেমনে জানেন? এমনি দুপুর করে একটা হালাইতো, তো একটার উপরে আরেকটা হালাইতো। কথা কয় না কেন? আপনারা দেখেন নাই? আগে ওইভাবে জুয়া খেলছে, কিন্তু এখন জুয়া খেলতে তাস লাগে না, এটাই এনাফ। কথা কন না কেন? আরে ভাই, ইহুদিরা খেলতেছে কোথায়, কোন দেশে? তুমি জীবনে যাইতে পারবা কিনা এটাও তো জানো না। কি ইহুদিরা খেলতেছে আর্জেন্টিনা, ব্রাজিল। তুমি আব্বার পকেটের টাকা নিয়ে, মায়ের মাটির হাড়ি বাইঙ্গা টাকা নিয়ে তুমি জুয়া খেলো। প্রতি বছর যখন এসব খেলা আসে, আপনারা দেখবেন মারামারি হয় না, মানুষ খুন পর্যন্ত হয় না। গতকালকে দেখলাম টিভিতে, মিরপুরে ছেলেরা ভাইঙ্গা চুরে তছনছ করে ফেলছে, সেনাবাহিনী দৌড়াচ্ছে। কেন? এদের সত্যিকারের শিক্ষার যথেষ্ট অভাব। বন্ধুরে আমার, আমি আমার ভাই বাবা মা বোনদেরকে বলে দিতে চাই, তোমরা মনে রাখবা, তেঁতুল গাছের তেঁতুলি ধরে, তেঁতুল গাছে কখনো ল্যাংরাম ধরে না। তোমাদেরকে আমি বলে দিতে চাই রে বন্ধু, অসভ্য মা বাবার ঘরে সভ্য সন্তান আশা করা যায় না। কথা বলেন না কেন? বেনামাজি বাবা মার গড়ে ও বন্ধু নামাজি সন্তান আশা করা যায় না। আল্লাহ রাসূল এবং আল্লাহর ওলিদের দুশমন যে বাবা মা, তাদের গড়ে আর একটা প্রজন্মে দুশমনে জন্ম হয়। কথা বলেন না কেন? আমি এক্সাম্পল দেই, একটা ঘটনা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেই আপনাদেরকে। ধরেন একজন মানুষ বৃক্ষ মেলায় গেল। কোন মেলায়? বৃক্ষ মেলায় চলে গেল। তোনার নিয়ত হলো ল্যাংরাম কিনবা, আমটা বড় সুস্বাদু, অত্যন্ত রসালো, ঠিক কিনা বলেন? সে গেলেন ল্যাংরামের চারা কিনতে, কিন্তু বৃক্ষমালায় গিয়ে দেখলেন ল্যাংরামের চারাটা মায়া লাগে না, সুন্দর লাগে না, জরাজীর্ণ, মাথায় 2-3টা পাতা, গাছটা একটু খসখসে। হে পছন্দ করে নাই, কিন্তু পাশে চাইয়া দেখলেন অত্যন্ত ফুটফুটে সবুজ শ্যামল একটা তেঁতুলের চারা। কিসের চারা? এতে কয় ওইটারে তো দেখতে সুন্দর লাগে না, এটা না সুন্দর, এটা লয়ে যায়।
এবার কি করলেন, তেঁতুলের চারা এনে বন্ধু উর্বর মাটিতে লাগাই দিল, বড় হয়ে গেল, তেঁতুল ধরলো, কামড় দিয়ে চাইয়া দেখে বন্ধু তার দেহ আর দেহ নাই, পুরো শেষ। কই আল্লাহ রে, আমি কি করলাম? কারণ তুমি জীবনের শুরুতেই ভুল করেছো। এখন সারা জীবন শুধু মাসুলি দিতে হবে, হয় গাছটাকে কেটে ফেলতে হবে, আর নয়তো এই গাছের ফল কন্টিনিউ খাওয়া সম্ভব। ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেই বাবা মা অসভ্য তাদের সন্তান সভ্য হবে কেমনে? কারণ বাবা মা সন্তানকে সভ্য হওয়ার জন্য শিক্ষা দিতে হয়। ও বন্ধু, এই যুগের বাচ্চাদের মতো বরফের আব্দুল কাদের জিলানী, তিনিও তো ছোট্টই ছিলেন। কেমন করে দেখেন তাদের মধ্যে কেমন প্রেম ছিল, কেমন আল্লাহর ওলি ছিল। ও বন্ধু, তোমরাও তো শিশু কিশোর বয়স পার করেছো, যৌবনকালে পা দিয়েছো, কয়দিন পরে তোমরা বার্ধক্যে পা দিবে। তোমরা একটু নিজেদের বিবেকের কাঠগড়ায় দাঁড়াও, কবরের জন্য তোমরা কি জোগাড় করতে পেরেছো? তোমরা মনে রাখো বন্ধু, তোমরা যখন ইন্তেকাল করবে, আজকে তুমি বিরোধিতা করছো, কবর জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, মৃত্যু ব্যক্তিকে স্মরণে দাওয়াত খাওয়ানো যাবে না। কাল কিয়ামতের দিন নয়, তুমি মৃত্যুবরণ করার পরে বসবা কবরে, গেলে কত ধানে কত চাল। তুমি বুঝবা, সেদিন চিৎকার করবা, হাহাকার করবা। সেদিন তোমার সম্পদ তোমার জন্য কোরবানি করা হবে না, কারণ তুমি তোমার বাচ্চাকে ট্রেনিং এটাই দিয়ে গেছো। কথা বলেন না কেন? যে তুমি যদি তোমার দাদার মৃত্যুবার্ষিকীতে দোয়া করাতে, মানুষকে খাওয়াতে। বন্ধু, কেন বললাম? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর কাছে যে পছন্দের কাজগুলো, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা। এর মধ্যে একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিতে হবে। এখনকার কয়টা ছেলে আপনাদেরকে সালাম দে বলেন? দেয়নি সালাম, এমনি গাড়টা ফাঁক দিয়ে হাঁটে। কথা কয় না কেন? আরো জোরে বলেন। এর মধ্যে আরেকটা বড় আল্লাহর পছন্দের কাজ হলো মানুষকে তৃপ্তি সহকারে পেট ভরায়া খাইয়ে দাও। কিন্তু তুমি মানুষকে খাওয়ানোর পক্ষে না, দোয়ার পক্ষে না। তুমি যখন মারা যাবে, তোমার ছেলে যখন হুজুরের কাছে যাবে, হুজুর আমার বাবা তো মারা গেছে, কি করব? কয় এগুলো কইরো না, বেদাত। তার মানে তুমি সারা জীবন থাকবা তুমি শুকনো। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু আরেকজন মানুষ, সে আলেমদেরকে ভালোবেসেছে, আল্লাহর ওলিদের কথা শুনেছে, আল্লাহর ওলিদের সিস্টেম তাদের হৃদয়ে ধারণ করেছে। ও বন্ধু, ধারণ করে আল্লাহর ওলিরা যেটাই করেছে, ওই মানুষটাও সেখান থেকে শিখে শিখে সেটাও করেছে। এই মানুষটা যখন মরে গেল, কি করে গেল? কথা বলেন না কেন? আমরা ইয়াদ গেলাম যে আরিফ, আমরা যে ইয়াদ গেলাম যে বিজয়নগর নিয়ে গেলাম, ব্রাহ্মণবাড়িয়া, ওই যে আমরা ঘুরে আসলাম ভাঙা রাস্তা দিয়ে, কি জানা জায়গাটার নাম? ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটা জায়গায় গেছে বন্ধু। আল্লাহর একজন ওলি ছিলেন, ওনার কোনো আওলাদ এখানে নাই। আমি ওয়াজ করে আসছি প্রধান 2-3 দিন আগে। এখানে ওখানকার মানুষ বলে, হুজুর আউলিয়ার বাজার দিয়ে ঢুকলাম। ওখানকার যাওয়ার পরে মানুষ বলল, হুজুর গো, এখানে যিনি আল্লাহর ওলি শুয়ে আছেন, ওনার কোনো আওলাদ আমরা না। তো আপনারা না হলে কি করেন? একজন মানুষ আছে, তিনি বলেছেন, আমি যদি মৃত্যুবরণ করি, আমার মৃত্যুবরণ করার পরেও আমার 3টা সন্তান, আমি আমার সন্তানগুলোকে বলে গেছে, বাবা গো, আমি যদি মারা যাই, তোমরা আল্লাহর ওলির স্মরণে মাহফিল হবে, হাজার হাজার মানুষ আসবে, বিরানির জন্য প্রতি বছর তুমি একটা করে গরু দিবা তোমরা। আমি আমার সন্তানকে ওসিয়ত করে গেছি। বন্ধু আমার দিকে তাকান, আমি গিয়ে দেখলাম মানুষ দলে দলে যাচ্ছে, কাউকে তারা খালি দিচ্ছে না, খাওয়াচ্ছে শুধু। ওখানে তার কোনো আওলাদ নাই। তারা বললেন, হুজুর এখানে ওনার কোনো আওলাদ নাই, আমরা ওনাকে ভালোবাসতাম, উনি আমাদেরকে শিক্ষাগুলো দিয়েছেন, আমরা সেই শিক্ষা অনুযায়ী চলছি। অথচ উনি পৃথিবী থেকে চলে গেছে 36 বছর। কত বছর? এখনো পর্যন্ত তার এই বাগান পুরবন্ধু পরিপূর্ণ বাগান। কাল হাসরের ময়দানে একজন মানুষ দাঁড়াবে, দাঁড়ানোর পরে সে চেয়ে দেখবে তার পক্ষে নেক আমল পাহাড় সরপরিমাণ। কি পরিমাণ? পাহাড় পরিমাণ তার পক্ষে নেক আমল।
আল্লাহকে একটা ডাক দিয়ে জিজ্ঞেস করবে, মালিক, মালিক গো, আমার জীবনে তো আমি এত নেক আমল করি নাই গো আল্লাহ, কিন্তু আজকে আমি দেখতে পেলাম আমার পক্ষে পাহাড় পরিমাণ নেক আমল, এইগুলো আমার পক্ষে করতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবে, বান্দারে তুমি তো নেক মানুষ ছিলে, তুমি তোমার নেক আওলাদ পৃথিবীতে রেখে এসেছো, তারা সময় সময় তোমার জন্য দান করেছে, মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, এতিম অনাথকে খাইয়েছে, এমনি করে করে তোমার জন্য কোরআন খতম করিয়েছে, মিলাদের আয়োজন করেছে, মানুষগুলোকে খাইয়েছে শুধুমাত্র তোমার নামে। এইগুলো শুধু তোমার নামে মওজুদ করা আছে, শুধু পাহাড় পরিমাণ নেক আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জান্নাতি বলে ঘোষণা করে দিবে। আবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কোনটা করবেন। এখনকার দেখবেন বেদাতি ফতুয়া দেওয়ার মতো মুফতির অভাব নাই দেশে, কথা বলেন না কেন? কয় জানাজার পরে দোয়া নাই, তো জানাজাতে আমি কি করবো, চানাচুর খামু? কথা কয় না কেন? নাকি আমি মানুষ মাটি দেওয়ার সময় জালমারির ফ্যাক্টরি নিয়ে যাবো, মানে বসে বসে জালমারি খামু? বেয়াদব কোথাকার। নাউজুবিল্লাহ বলেন না, আরো যারা বলেন। কয় দলবদ্ধভাবে কবর জিয়ারত করা বেদাত, এই বোকার ঘরের বোকা। মানুষকে মৃত্যুর কথা আমি স্মরণ করাবে কিভাবে কবরের পার না নিলে? আরে কথা বলেন না। আমি যদি আপনাদেরকে নিয়ে কবরের পার না যাই, আপনারা চোখে দেখবেন একটা কবর, আপনি যদি বিবেকবান হন আপনার মনের মধ্যে ভয় তখনই ঢুকবে, আল্লাহ গো, ও মালিক, এই কবর বুঝি আমার জন্য বরাদ্দ। অনেক মানুষ কবর পার গেলেই তো কান্না শুরু করে, তার দিলটা নরম হয়, আল্লাহর দিকে ধাবিত হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধুরে আমার, গভীর রজনীতে চাইয়া দেখে রাসূল বিছানায় নাই। মা আয়েশার মধ্যে অন্য চিন্তা আসলো। মা আয়েশা নবীকে খুঁজলো, কোথাও পায় না। খুঁজতে 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 বন্ধু মা আয়েশা গিয়ে দেখলো মদিনায় গেছেন নি আপনারা? জিয়ারত করছেন নি? দাদু ভাই রাসূলের রওজার পাশে জান্নাতুল বাকি আছে না? কথা বলেন না। আমার রাসূল, মা আয়েশা খুঁজতেছে বন্ধু, রাসূলকে কোথাও পায় না, কোথায় চলে গেল প্রাণের রাসূল? এবার কি করলেন? আমার রাসূলকে যাইয়া দেখলেন মা আয়েশা আমার রাসূল জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। আমার রাসূলের মতো একজন নবী যদি জিয়ারত করে, আপনি আমি করা দরকার না? কথা বলেন না, আপনার আমার দরকার কি না? এই জন্য বন্ধু এগুলো মানা যাবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমরাও তো মানুষ, গাউসে পাকও ছিলেন ছোট্ট, আমরাও তো ছোট্ট ছিলাম, আমাদের জীবনে কোনো কিছু নাই, কারণ আমাদের মা বাবা এমন পর্যায়ে যেতে পারে নাই। কথা কন না কেন? ও মা, হ্যাঁ মনু, আচ্ছা ঠিক আছে, একটু ওয়াজ করবো, ঠিক আছে, ওকে ওকে ওকে। এই তোমরা কথা বললো না, এটার কথা নিয়ে কইছিলা? আচ্ছা ঠিক আছে, আরে পাগলাই না দিদি। আচ্ছা ঠিক আছে, এটা তো আমার কেউ বলে নাই, তারা কিন্তু বিষয় দেয় নাই। আমি আমার থেকে আপনারা কি বলছেন? কেউ বলছেন না? আরে বেটা, আমি বলি, আমরা আল্লাহ রাসূলের গোলামি করি, আমাদের হৃদয় থেকে যদি কথা বের না হয়, তাহলে এই গোলামির কোনো দাম আছে নি? আরো জোরে বলেন, দাম আছে নি? আরো জোরে বলেন না, দাম আছে নি? এদিকে তাকান, আপনাদের মনের মধ্যে হাজারটা প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আব্বা মাকে আপনি দোষ দিলেন কেন? দোষ দিলাম? আমার দিকে তাকান, বাবা আমার দিকে তাকান। বাবা সন্তান জন্ম হওয়ার পরে সঙ্গে সঙ্গে আজান দেওয়ার কথা, কয়টা বাবা আজান দেয়? আপনি আল্লাহ রাসূলের কথা অমান্য করেছেন। বন্ধু, বাচ্চা যখন পৃথিবীতে আসে 7 দিনের মধ্যে, কয় দিন? 7 দিনের মধ্যে বাচ্চার মাথার চুল ফেলতে হবে, একটা সুন্দর ইসলামিক নাম রাখতে হবে, মেয়ে যদি হয় 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিতে হবে, ছেলে যদি হয় 2 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। কয়টা বাবা করেছেন? ক্ষমতা আছে কিন্তু করেন নাই, গাড়তেরা। কথা বলেন না কেন? এবার আসেন বন্ধু, এবার কি হলো? মাকে দায়িত্ব দেওয়া হলো, সন্তান যখন পৃথিবীতে আসে তুমি একটানা 24 মাস তোমার রাজাকে, তোমার বকের দনকে বকের দুধ খাওয়াও। হাদিস শরীফ, কয়টা মা বাচ্চাকে বকের দুধ খাওয়ায়? এখনকার বাচ্চা জন্মের পরে ফিটার ধরাইয়া দেয়, এটা কিন্তু বড় হইলে ফিটারের কথাই শোনে, মারটা না। তার মানে বোঝেন না, মার কথা মা বললে কয় পারতাম না, শাশুড়ি কইলে কয় আম্মা আই, তার মানে ফিটার। কথা কন না কেন? নাকি ভুল বললাম? এবার আসেন বন্ধু, বাচ্চা যখন, আমার দিকে তাকান, বাচ্চা যখন 7 বছরে পা রাখে, রাসূল বললেন তুমি নামাজের ট্রেনিং দাও। কয়টা বাবা? আরে আব্বা নিজেই তো নামাজ পড়ে না,
আর কি দিব ফুতেরে নামাজ পড়। আর আমি যে এত বড় হইছি, সারা দুনিয়ার মানুষের কাছে আমার পরিচিতি, সবাই জানে অনেক বড় একজন আলোচক, কিন্তু আমার মা এখনো যদি বন্ধু অসময়ে ঘুমিয়ে যায়, ঘরের কাউকে বলবে ওকে বলো ঘুম থেকে উঠতে আসান হয়ে গেছে, সেই জন্য নামাজ পড়ে। আমার মাঠটা বলছি, আমার মাঠটা এখনো মা বলে সুলেমান ঘুমিয়েছে, তাকে নামাজ পড়তে উঠতে বলো। কয়টা মা সন্তানকে ঘুম থেকে জাগায়, ওরে বাপরে বাপ, আলালের গোরের দুলাল, কথা কয় না কেন? আরে বাপরে বাপ, এবিডিরে ফুত হইছে দুনিয়াতে, আর কারো ছেলে নাই, ঘুমাইছে, আমার পুত্রে ডাক দিও না, শীত শীত, নাউজুবিল্লাহ বলেন না মিয়া। ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ। আপনার মধ্যে যদি ইসলামের সত্যিকারের চর্চা না থাকে, বাংলাদেশ না, গোটা পৃথিবীর কোন মুসলমানই ভালো থাকবে। ধর্মীয় অনুভূতিতে চলে আসেন, দেখবেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার রাসূল বললেন 7 বছর যখন হয় তোমরা কি করো? নামাজের জন্য তাকে তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে, নামাজ না পড়লে হালকা পাতলা মাইর দাও, বিছানা আলাদা করে দাও। কয়টা বাবা মা করছেন? আমার দিকে তাকান, এখনকার বাবা মা নাকি ডিজিটাল, কথা বলেন না কেন? এই ডিজিটাল যত হবেন ততই গজব কাছে আসবে। ইসলামে ডিজিটাল বলতে কোনো শব্দ নাই, কথা বুঝতে পারছেন? এবার আসেন, বাচ্চাটা দেখতে দেখতে একটুখানি বড় হলো, কি হলো? বাচ্চাটা দেখতে দেখতে একটুখানি বড় হলো। বাচ্চাটা বড় হওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। এ লাল মিয়া, কালা মিয়া, আপনারা ওয়াজ শুনতেছেন, মন দিয়ে বসেন, বসেন প্লিজ, সিট ডাউন, এখানে বসেন, বসেন। পায়ে ব্যথা হলে ওই কর্নারে যান, ওই যে দেখেন ওখানে আরামে বসার জায়গা আছে, যান ওখানে পা ঝুলাই বসতে পারবেন, যান। প্রয়োজনে দুইজনে ধরে এটাকে এখানে নিয়ে আসেন। আমি আপনাদেরকে বলি, এই কথাগুলো আমার ব্যক্তিগত নয়, কোরআন এবং হাদিসের। যেখানে কোরআন হাদিসের আলোচনা চলে, ওখানে আপনার মন গড়া কোনো কথা চলবে না। যদি করেন তাহলে বেয়াদবি, আপনার ক্ষতি হবে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, খেয়াল করেন, কাল বাদে পরশু আপনারা বাবা হয়েছেন কিনা জানি না, কাল বাদে পরশু কিন্তু বাবা হবেন, যেহেতু পুরুষ হয়েছেন। এই ওয়াজ আপনাদের জেনে রাখা দরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এদিকে দেখান, আমি বাবা মাকে বলবো, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। কয়টি বিষয়? 3টি বিষয়। একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানকে ফার্স্ট টাইমে যে শিক্ষা দিবে নবীর মহব্বত, কারণ নবীর মহব্বত ঈমান এবং ফরজ, বাবা মার দায়িত্ব। এরপরে বলা হয়েছে হুব্বি আহলি বাইতিহি, তুমি তোমার সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওই ভালোবাসাও ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে আলা কিরাতিল কোরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা মা নবীর প্রেম, আহলে বাইতের প্রেম, কোরআনকে যথাযথ শিখিয়েছে? না না না। সময় যখন হয় ছেলেটা যৌবনে পা দিলে বিয়ে দিয়ে দাও, মেয়েটা যৌবনে পা দিলে বিয়ে দিয়ে দাও, এবং ধার্মিক ছেলে দেখে এবং ধার্মিক মেয়ে তোমার ঘরে বউ করে আনো। এখনকার বাবা মাকে এই পথে হাঁটে, নেক সন্তান আসবে কোত্থেকে, যাইয়া সুন্দর পোলা এবং সুন্দর মেয়ে খোঁজে। আমার কথা কয় না? এটা বেয়াদফক আর আদফক, সুন্দর হইলে ওকে, নাউজুবিল্লাহ বলেন না কেন? আর আপনি যখন বউ গড়াই না বলবেন আব্বা শীতের দিনে ঠান্ডা পানি ওযু করতে পারে না, বউ কি করবে? তোমার বাড়িতে কি গরম পানি করতে আইছি? তোমার বাপে ঠান্ডায় উঠতে না পারলে আমি উঠতেন কেমনে? আর আপনি দিবেন কষাইয়া থাপ্পড়, মেল বসবে, মিটিং বসবে, সারা দুনিয়ার মানুষ হাসাহাসি করবে। কথা বলেন না কেন? আমি কি ভুল বলছি? মেলের বিচারের দরকার কেন হবে? কারণ ওটা তো আপনি 100% একুরেট আনেন নাই। রাসূল বলেছেন তুমি সুন্দর পাইলা না, ধনী পাইলা না, বড়লোক পাইলা না, গুণের শুধুমাত্র আল্লাহওয়ালা পাইলা। রাসূল বললেন যদি আল্লাহওয়ালা হয়, কান কাটা বাদী দাসীও যদি হয়, এটাকে ঘরে বউ করে
তুলে এনে আসো, নিয়ে আসো, কালকে থেকে তোমার ঘরে নূর ঝলমল করবে। কথা বুঝেন নাই? ওই যে আমার ওয়াজটা যেই জায়গায়, আমি একটু বলবো, মানে আপনারা তো মনে মনে ভাববেন যে হুজুর গাউসে পাকের কাছে কেন আসলো, একটু আল্লাহর ওলিদের কথা না বললে। এখনকার কিছু মৌলবী আছে দাওয়াত খায় ঠিকই, কিন্তু দাওয়াত যারা আইনা দিছে তাদের কথা কয় না। কথা কয় না কেন? যারা দাওয়াতের ব্যবস্থা করছে তাদের কথা বলে। আছে না আমাদের দেশে এরকম হুজুর? কথা বলে না কেন? বন্ধু আমার দিকে তাকান, গাউসে পাকের ঘটনাটা আমি পরে বলবো। আগে আমি আপনি বলি, গাউসে পাকের বাবা আবু সালেহ মোসাজঙ্গে কেমন ছিলেন বন্ধু? নদী দিয়ে ভেসে এসেছিল একটা ফল, এই ফলটা তিনি খেয়ে ফেললেন। ফলটা খাওয়ার পরে মনের মধ্যে ভয় জন্ম হলো। কি হলো? আমি কার বাগানের ফল খাইলাম রে? আমি কার বাগানের ফল খেলাম? এই হক আমি কেমন করে নিব? কথা বলে না কেন? ফল খাওয়ার মধ্যে তার মধ্যে একটা ভয় জন্ম হলো। খুঁজতে 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 বন্ধু ফল বাগানের মালিককে খুঁজে পেলেন। অনেক বড় ঘটনা এটা, অনেক লম্বা ঘটনা। আমি এই ফল খাইয়া ফেলছি, আমি এটা ঋণ পরিশোধ করতে চাই। কই তুমি যদি ঋণ পরিশোধ করতে চাও এই বাগানে গোলামি করতে হবে 12 বছর। কত বছর? 12 বছর। দেখেন কেমন আল্লাহর ওলি ছিলেন। নদী দিয়া ভাইসা আইছে ফল, আর আমরা দেশের ফলাফাইন এমন ফোংডার ফোংডা। আপনার যদি কারো গাছের একটা আম যদি খুঁজে না দেয়, রাতের বেলা সব যাইয়া চুরি করে নিয়ে আসে। কথা বলেন না কেন? কিন্তু এই কথাটা চিন্তা করে না, সেই গাছ লাগাইছে সে দেয় নাই, এখানে তো আমার হক নাই। প্রয়োজনে ভালোই ভালোই পছন্দ যে দইছে তার থেকে 1 কেজি কিনে খাবো। ওই যে শিক্ষা নাই, নেই পরিণতা, নীতি নৈতিকতা মা বাবা তো শিখায় নাই। কারণ মা বাবাই তো জানেন আপনাকে শিখাবে কি করে। দেখেন গাউসে পাক কেন এত বড় আল্লাহর ওলি হলেন। এবার বললেন গোলামি করতে হবে, ওনার গোলামি শেষ হয়ে গেল। কই যে বাগানের মালিক সে তো মাফ করে নাই, এই বাগানের মালিক হলো আমার মা। মা মানে মেয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনি তাকে বিয়ে করতে হবে, সে কানা ল্যাংরা। তিনি রাজি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। ওনার অন্তরে আল্লাহর কত ভয় ছিল, এই বিয়েও যদি করতে হয় আমি করব, কিন্তু এই অপরাধ থেকে আমি মুক্ত হতে চাই। বিয়ে হলো, ভাসর ঘরে যায় দেখে অপূর্ব প্রেমময় সুন্দরী। সুবহানাল্লাহ বলে না কেন? আরে জোরে। এবার তো যাইয়া বাসর ঘরে যাইয়া দৌড়াইয়া চলে আসছে। কি করছে? কয় আপনি মনে ভুল করছেন, আপনার মেয়ে তো অপূর্ব সুন্দরী, তার সব ঠিক আছে। কয় আপনাকে বলি, আমার মেয়েটাকে কেন বললাম আমি ল্যাংড়া? আমার মেয়ে কোনোদিন হেঁটে হেঁটে গিয়ে কোনো বেগানা পুরুষকে চায় নাই। কেন বললাম আমার মেয়েটা কানা? আমার মেয়েটা পর্দার বাইরে কোনোদিনও যায় নাই। এমনি করে করে অনেক গুণের কথা বললো। এই দুইজনের মধ্যে বন্ধু কি হয়ে গেল? মিলন হয়ে গেল। এই দুইজনের মিলনের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার বুকে আসলো। খেয়াল করেন উনি কেমন আল্লাহর ওলি। উনি যখন এই দুনিয়ার বুকে আসলো, যেদিন তিনি এসেছেন শাবানের চাঁদের 29 দিন, শাবানের চাঁদের 29 রাতে ফজরের নামাজের পূর্বক্ষণে বন্ধু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আকাশটা কালো মেঘাচ্ছন্ন ছিল। বন্ধুরে আমার শাবানের চাঁদের শেষেই কিন্তু রমজানের শুরু। কথা বলে না কেন? বন্ধুরে আমার বরফের আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে যখন কদম বাড়িয়ে দিলেন, কিন্তু আকাশ মেঘলার কারণে মানুষগুলো চাঁদ দেখে নাই। কি করে নাই? চাঁদ না দেখা পর্যন্ত। ও বন্ধু, আমাদের দেশে কিছু বেকুব আছে, সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে। কথা কয় না কেন? আমাদের দেশে কিছু স্টুপিড আছে, সৌদি আরবের সাথে মিল রেখে বন্ধু এই করে ফেলে। এই বোকার বাচ্চা বোকা বোঝে না, বাংলাদেশে সূর্য উঠলে তখন থেকে ঘড়ি ধরা হয়, বাংলাদেশে সূর্য ডুবে গেলে ঘড়ি বন্ধ হয়। কথা বলে না কেন? তার মানে দিন শেষ, সূর্য ডোবার পরে রাত্র সন্ধ্যা শুরু। ঠিক কেন বলে? তুমি দুনিয়ার সব কিছু করো, তুমি দুনিয়ার সূর্যের সাথে, বাংলাদেশের আকাশের সাথে, ঘড়ির সাথে মিল রেখে শুধু রোজা রাখো এবং ঈদ করো সৌদির সাথে, এটা টোটাল হারাম, এটা না জায়েজ। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আপনার এই দেশে রোজা রাখতে হলে ওই দেশের আকাশে চাঁদ দেখা যাইতে হবে। আপনি দেখতে পারেন নাই, চাঁদ দেখা কমিটি আপনাকে ঘোষণা দিতে হবে চাঁদ দেখা গেছে, রোজা শুরু। আজকে তারাবি পড়বো এবং সাহারি করব। ঠিক কিনা বলে? এখন তৎকালীন সময়ে বন্ধু বৃষ্টি ছিল, আকাশে তো চাঁদ দেখা যায় নাই। মানুষগুলো কি করবে না
কি করবে। সকালবেলা আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির দিকে দলে দলে মানুষ চলে আসলো। আসার পর আয়েশা দেখে গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি নাই। এবার বললেন তোমরা এত মানুষ কেন এসেছে? ওই গাউসে পাকের মায়ের নাম হলো উম্মুল খায়ের মা ফাতেমা। ফাতেমার কাছে ফাতেমা জানতে চাইলেন বাড়িতে এত মানুষ কেন? কই মানুষগুলো এই জন্য এসেছে কারণ কালকে দু চাঁদ দেখা যায় নাই, মানুষ কেমন করে রোজা রাখবে ফায়সালা দিতে। এবং আবু সালেহ মুসা জঙ্গি নাই, মানুষগুলো কি করবে? এবার গাউসে পাকের মা একটা ডাক দিয়ে বললেন শোনো শোনো, আমার বাচ্চাটা এই ফজরের আজানের আগে দুনিয়াতে কদম দিয়েছে। ফজরের আজান যখন হয়ে গেছে আমি হাজার চেষ্টা করেছি, আমার ডান দিকের স্তনটা বাচ্চার মুখে দিয়েছি, বাচ্চাটা দুধ খায় না। বাম দিকের স্তনটা আমি বাচ্চার মুখে দিয়েছি, বাচ্চাটা দুধ খায় না। আমি মনে করলাম অন্য কিছু হতে পারে, আমি অন্য কিছু বাচ্চাটার মুখে দিয়েছি, কিন্তু বাচ্চাটা মুখে নিতে চায় না। এদিক দিয়ে দিলে ওই দিকে, এই দিক দিয়ে দিলে ওই দিকে, বাচ্চাটা মুখটা ঘুরিয়ে নেয়। আমি মা বলে দিতে চাই রে, আমার কাছে মনে হয় আমার বাচ্চাটা আজকে রোজা রেখেছে। আমার কাছে মনে হয় সূর্য চাঁদ উঠে গেছে, রমজানের চাঁদ। জুড়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হয়ে গেল তখন মানুষ? কারণ বাবা তো আল্লাহর ওলি, অনেক কারামত আছে বাবা। মাও তো আল্লাহর ওলি, জীবনে কোনো দিন একটা বেগানা পুরুষকে কি করে নাই, দেখা দেয় নাই, কোনোদিন কোনো স্বামীর কথা অমান্য করে নাই। এমন মায়ের পেট থেকে এসছে রে অলিকুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার মানুষ মানলেন, কি করলেন না, সারাদিন কোনো কিছু খেলেন না, আর ওই ছোট্ট বাচ্চা গাউসে পাকের দিকে নজর। বাচ্চাটা কি করে দেখি, তার ফিলিংসটা কি দেখি। বন্ধুরে আমার, দিন চলে গেল, রাত যখন হয়ে গেল, ও বন্ধু মাগরিবের আজান যখন দিয়েছে, অটো এসে তার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছে, তার মানে সে ইফতার করেছে। আল্লাহর ওলিদেরকে নিয়ে ফাজলামি করেন, ইতিহাস পড়েন, ভালো করে পড়েন। এমন বাচ্চাকে আমাদের দেশের মারা পেটে ধরছে না, তাদের বাচ্চা দি দুনিয়ার ফাজিল। কথা কন না কেন? বাচ্চার তো দোষ নাই, পেটে নিয়ে মায়ে করছে ফাজলামি, বাপে করছে ফাজলামি, বাচ্চাটা দুনিয়াতে আসার পরে একটা ফোঁটা শাসন করে নাই। যাই হোক, স্কুলে দিছে বাচ্চাটাকে শাসন করবে, স্কুলে টিচাররা পর্যন্ত ব্যাট নিয়ে মারতে পারেনি, মামলা ঢুকে দেয়। আপনার বাচ্চা, আপনি বাচ্চা মানুষ করবেন কিভাবে? আল্লাহর ওলি হবে কিভাবে? জন্ম দেয় বাবা মা, মানুষ বানায় টিচার। এখনকার কি টিচাররা বাচ্চাদেরকে শাসন করতে পারে? শাসন না করতে পারলে তার ব্রেনে তো বিবেক ঢুকাতে পারবো না, আমরা শিক্ষা ঢুকাতে পারবো না। কারণ আমিও দীর্ঘদিন কিন্তু কি করেছি, টিচিং প্রফেশনে ছিলাম। অসংখ্য স্টুডেন্ট আছে আমার বাংলাদেশে, অসংখ্য। আমি কিন্তু 10 দিন ছেড়ে দিতাম, একদিন এমন মায়ের মারতাম, মা বাবা পর্যন্ত দেখলে কাঁদতো। কিন্তু এখন তারা বলে যে হুজুর ছিল আমাদের জন্য কি নেয়ামত। এখন তারা বলে, সম্মানিত উপস্থিতি, শাসন তো উনিই করবে যিনি আদর করে, ঠিক কিনা বলে? যার কাছে আদর নাই, শাসন করার কোনো অধিকার নাই। বন্ধু আমার দেখে তাকান, কি বুঝতে পারলেন? কথা বলেন না কেন? আল্লাহর ওলির মর্যাদা আসেনি, পাওয়ার আসেনি, তার কাছে আধ্যাত্মিকতা আসেনি। বন্ধুরে, ওই যে গাউসে পাকের ঘটনাটা বলতেছিলাম, অনেক ঘটনা বলে ফেললাম। এবার কি হয়ে গেল? ওই যে মা, ওই যে মহিলার পেটে বাচ্চা, ওই মহিলা যাইয়া বলতেছে হুজুর আমার পেটের বাচ্চাটা কি আপনি একটু বলে দেন। কয় না না, এটার খবর তো আল্লাহ জানে। হুজুর যদি আল্লাহ জানে তাহলে আমার জিনিস রাখার অধিকার নাই, আমারটা আমারে ফেরত দেন। এবার তো আবু সালেহ মুসা জঙ্গি তো কোবরা, বাপরে বাপ, কি তারে কয় রে, তুমি বুদ্ধি করতে গে পাইলে, এতক্ষণ তো তুমি তো শক্ত ছিলে না, এখন এই শক্ত হইলা কেমন করে? ওই যে দেখেন ওই বাচ্চাটা আমাকে এই বুদ্ধিটা শিখাইয়া দিছে। এবার আবু সালেহ মুসা জঙ্গি ডাকলেন, বাবা এখানে আসো। আসার পরে প্রশ্ন করলেন, বাবা গো এই মহিলা যা যা বলেছে তুমি কি শিখিয়ে দিয়েছো? হ্যাঁ বাবা। বন্ধু রে, সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি গাউসে পাক
পাকের গালের মধ্যে একটা চর বসিয়ে দিলেন, থাপ্পড় বসিয়ে দিলেন, একটা থাপ্পড় দিয়ে আরেকটার জন্য হাত উঠালেন। বাবা বাবা থেমে যাও, আরেকটা গালে যদি আমার থাপ্পড় বসিয়ে দাও, এই দুনিয়াতে আমি একটাও নারী রাখবো না, সব পুরুষ বানায়া দিব। মহিলাকে বললেন, যান, আপনার গর্ভে পুত্র সন্তান। সত্যি সত্যি মহিলার গর্ভ থেকে পুত্র সন্তান এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার নাম শুনেছিলেন আপনারা? শাহপুর দরবার শরীফের অনেক বড় জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি একজন ডক্টর ছিলেন। তিনি বাংলাদেশে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার মুরিদান এখানে ছিল। আপনার আব্বা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনেন, আজ থেকে ধরেন বছর খানেক হবে, আজ থেকে বছর খানেক হবে, একটা ছেলের বিয়ে হবে। একটা ছেলে আর একটা মেয়েকে পছন্দ করে। এখন মেয়ের বাবার কাছে ছেলে পক্ষ যাইতেই পারে না। এখন আমার কাছে খবর যখন আসলো, খোঁজ খবর নিয়ে দেখলাম দুটোই পারফেক্ট। এখন ছেলের বাবার সাথে কথা বললাম। ছেলের বাবার সাথে যখন কথা বললাম, বলতে বলতে ছেলের বাবা আবেগ আপ্লুত হয়ে বলতেছে, হুজুর একটা কথা বলি। আমাকে বলেন। আমার যে ছেলেটা, এই ছেলেটা কিন্তু আল্লাহর ওলিদের মাধ্যমে পাওয়া। আমি বললাম, কেন? সুবহানাল্লাহ বলবেন না? কয়, হুজুর আমার 4-5টা মেয়ে হয়েছে, আমি একটু হতাশ। একটা ছেলে যদি না হয় দুনিয়াতে, কার মুখের দিকে তাকাবো? মেয়েরা তো শ্বশুর বাড়ি চলে যায়, মেয়েরা তো বাবা মার কাছে থাকতে পারে না। একটা ছেলে থাকলে ভালো হোক মন্দ হোক, কাছে তো থাকতে পারে। তা আমি টেনশনে আছি। তো তিনি তখন চাকরি করেন, অনেক বড় পদে চাকরি করেন। তো তিনি ওখান থেকে সরাসরি ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলার কাছে চলে গেল। তখন নাকি তিনি একটা প্লেটে করে একটু খাবার দিলেন। কি দিলেন? কি দিলেন? এটা খাবার দিলেন। যাও নাও মিয়া, উনি তো অমিয়া বলে কথা বলতো, যাও মিয়া, এটা কিন্তু ছেলের বাবার মুখের কথা, আমার না। হুজুর আমাকে বললো, যাও তুমি খাবারটুকু নিয়ে যাও, নিয়ে তুমি আবার তোমার বিবি দুজনে একই জায়গা থেকে একই সাথে খাবা। বন্ধুরে আমার, ওই ছেলের বাবা বলল, হুজুর আমার ছেলেটা সাধারণ ছেলে না, এটার একটা পিছনের গল্পটা বলো প্রেমময়। পুরো ঘটনা বললো। কই হুজুর আমরা স্বামী স্ত্রী দুজন একই সময় একই জায়গায় বসে প্লেট থেকে খাবারটা খাইলাম। কিছুদিন পরেই শুনলাম আমার বিবি কনসেপ্ট করেছে বাচ্চা। কিন্তু কিছুদিন পরে যখন কনসেপ্ট করলো, আমার বুক ভরা স্বপ্ন, বুক ভরা ভালোবাসা, যে এই যেহেতু ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছে, অমিয়া কিসের টেনশন করো না, যাও দুজন মিলে একই সাথে বসে খাবারটা খেয়ে নেবা। কই হুজুর আমার সন্তান যখন পৃথিবীতে আসলো, সবাই বলল ওমকে তো পুত্র সন্তান হয়েছে, জুড়ে জুড়ে কন্যা একবার সুবহানাল্লাহ। এবং ওই স্বামী স্ত্রী দুজনের ওটাই লাস্ট সন্তান। এরপরে আর কোন সন্তান তারা ধারণ করতে পারে, শেষ সন্তান এটাই পুত্র সন্তান এসেছে। আল্লাহর ওলিরা হচ্ছে এমন, আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ। আল্লাহর ওলির একটা পাহাড়েও যদি যায়, এই জায়গাটাও কিন্তু মঙ্গল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এগুলো ইতিহাস, আল্লাহর ওলিদেরকে নিয়ে গবেষণা করবেন, বুঝতে পারবেন। ওই যে মজলুম আলীর কথাটাই তো একটু আগে বললাম, ওই যে ল্যাংটা হয়ে ঘুরে, দুলাবালি নিয়ে ঘুরে, গায়ে গন্ধ কয়, গায়ের মধ্যে কোনো ধরনের কোনো কি থাকে না, ভালো কাপড় চোপড় থাকে না, এবারে ও বাড়ি চিপায় চাপায় হাঁটে, কারো কোনো ক্ষতিও করে না। ওরা কিন্তু আল্লাহর ওলি। হ্যাঁ খারাপ আছে, আমি জানি খারাপ আছে, কিছু তো ছদ্মবেশে থাকে। এটা ছাড়া যারা সত্যিকার তারা কিন্তু আল্লাহর ওলি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছে, তোমার ইস্তারি করা পাঞ্জাবি পরে আল্লাহর ওলি, তার কাছে তুমি দরখাস্ত নিয়ে গেছো, আল্লাহ দরখাস্ত কবুল করে নাই। কিন্তু দুলাবালিতে দোসর ওই লোকের কাছে গেলে দেখবা সব হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এক ভদ্রলোক এক হুজুরকে প্রশ্ন করছে, বুঝছেন নি? আচ্ছা আপনি বলেন তো, এক ভদ্রলোক এক হুজুরকে প্রশ্ন করছে, আপনি বলেন তো আল্লাহ কি এই পৃথিবীটাকে সুইয়ের পিছন দিয়ে আনতে নিতে পারবে? আর হুজুর কত, আর কি মাথা খারাপ হয়েছে বেটা? সুইয়ের সিদ্ধটা কি একেবারে চোখেও মালুম করা যায় না। এই দিক দিয়ে তোমার এই কি জানি বলে পৃথিবী আইব যাইব কেমনে? তো তাদের বাড়ির আঙিনায় বাজারে এক পাগল বসে থাকে, ফকির, সব সময় সে তার ধ্যান খেয়ালে থাকে। ওর কাছে যাই বলতেছে, রে পাগলা, আল্লাহ কি এই সুইয়ের পিছন দিয়ে দুনিয়াটারে আনতে নিতে পারবো? ওই পাগলা কয়, মালিক চাইলে সব সম্ভব। সুবহানাল্লাহ কন না কেন? তার মানে ওইটাই আল্লাহর সাথে প্রেমের ডুরি
লাগাইছে, আর এইটাই মোল্লা হইছে ঠিকই, সঠিক কমন সেন্স নাই। ঠিক না ঠিক? এই জন্য রাস্তায় ফকির দেখতে ঢিল মারবেন না, গালি দিবেন না, বকা দিবেন না। কয়দিন আগে দেখছি কিছু কাঠমোল্লা রাস্তার কান্দার ফকির ধরে ধরে চুল কেটে দেয়। দেখেন নাই আপনারা? দেখছেন না? তার তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করার ক্ষমতা তো তোমাকে আল্লাহ দেয় নাই। ঠিক না বলেন? আরো জোরে। এবার আসেন বন্ধু, আল্লাহর ওলি হওয়ার জন্য স্বামী স্ত্রীর মধ্যেও লাগবে মধুর প্রেম। আমার সুবহানাল্লাহ কয় না কেন? শুধু আল্লাহ রসুল মানলেই হইতো না, স্বামী স্ত্রীকে সম্মান করতে হবে, আর স্ত্রীও তার স্বামীকে সম্মান মর্যাদা দিতে হবে। কথা কয় না? আরো জোরে। আমার রাসূল বলেছে, কোন স্বামী স্ত্রী দুইজন একসাথে বসে স্বামী পান খায়, বিবি স্বামীর কাছে বসে বসে মিষ্টি আলাপ করলো, আর সুন্দর করে তিলি তিলি করে একটা পানির খিলি বানিয়ে দিল, আর আলাপ চলতেছে প্রেমে। আমার রাসূল বললেন, তোমরা স্বামী স্ত্রী দুজনের আমল নামায় ঢুকবে নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ কন্না। ওয়াশিরহুন্না বিল মারুফ, স্বামী স্ত্রীকে সুন্দর করে পথ চলার হুকুম দিয়েছেন, জীবন যাপন করার হুকুম দিয়েছেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি দুটো এক্সাম্পল দেই বন্ধু। স্বামী যারা আছেন, পুরুষ যারা আছেন, আপনি যদি স্যান্ডেল কিনেন বিবির জন্য কিনবেন, আপনি যদি পাঞ্জাবি কিনেন বিবির জন্য পছন্দ মতো, তার মন মতো যেটা প্রয়োজন সেটা কিনবেন। আপনি যদি বাহিরে মিষ্টি খান বিবির জন্য মিষ্টি নেবেন, আপনি যদি বাহিরে চা খান বিবিকেও চা খাওয়াবেন। এইটা হলো সত্যিকারের স্বামী। ও বন্ধু, বিয়ের পরে বিবিকে আপনি মোহরানা দিয়ে দিবেন। কি দিবেন? আমার রাসূল জানিয়ে দিয়েছে, যেই স্বামী বিয়ের পরে বিবিকে মোহরানা না দিয়ে কবরে যাবে, তাকে কাল হাসরের দিন সিনাকারীদের অন্তর্ভুক্ত করা হবে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসেন বন্ধু, আমাদের মধ্যে বিবিও তো আছে দুষ্ট। কথা কয় না কেন? আছে না নাই? ম্যাক্সিমাম বউ কিন্তু ফঙ্গট, কারণ আব্বায় বালা বউ আনছে না। আব্বাই টাকা চাইছে, আমার পথে বিপদে পড়লে কয়টা টাকা দিয়া সুবিধা দিব। ঠিক কিনা কও বন্ধু রে? তোমরা কেন বোঝো না? টাকা একদিন ধ্বংস হয়ে যায়, সৌন্দর্য একদিন ধ্বংস হয়ে যায়, ঈমান আমল যত যায় তত ধারালো হয়ে যায়। ঠিক কিনা বলে? আমার দিকে তাকান বন্ধু, স্বামী যদি বিবির উপর ইনসাফ না করে, স্বামীর ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। যদি স্ত্রী স্বামীর বিপক্ষে কথা কয়, বন্ধুরে আমার, একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো। কি করলো? একজন স্বামী সারাদিন পরিশ্রম করলো, করার পরে রাত্র যখন গভীর হলো, ও বন্ধু, তারা প্রেমের মিলন আলিঙ্গন করতে চায়। স্বামী যদি বিবিকে যদি আদর করে, ভালোবেসে যদি বন্ধু আপন করে কাছে ডাকে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, বিবি কিন্তু স্বামীকে সময় দিল না, মুখটা বাঁকা করে উল্টো দিকে চলে গেল, স্বামীর কলিজায় আঘাত লাগলো। আল্লাহর হাবিব বলেছেন, তুমি তোমার স্বামী ডাকলো, তুমি সাড়া দিলে না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে সারাটা রাত কাটিয়ে দিলে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওই তখন থেকে সারা রাত পর্যন্ত ওই লানতের ফেরেশতা ওই মহিলাকে লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে। স্বামী স্ত্রীকে কেমন ভাবে, স্ত্রী স্বামীকে কেমন ভাবে মূল্যায়ন করতে হবে? বন্ধুরে আমার, আপনারা বলেন, আমরা যে রান্না করি সবচেয়ে রান্না রিস্ক কোনটা? দুধ। কে কইছে হেনতে? ওরে বাপ রে বাপ, তুমি আমার ওয়াজ শোনো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পাগলা দিয়ে আমার সামনে চাইয়া রইছে। আরে যারে খন, এই কারণে তো আমি চিন্তা করি, আমি কই পাগলা, আমরা মন খুলে আওয়াজ আলোচনা শুনতেছে, ব্যাপারটা কি? আসলে সে আমার আগে থেকে, তুমি আমার সাথে আগে থেকে প্রেম লাগাইছো, তাই না? মারহাবা বলেন। আমি যুবক তোমাদের জন্য বলে দিতে চাই, বিবিকে তুমি অসম্মান করো না, বিবিকে তুমি ছোট করো না, বিবিকে তুমি খাটো করো না। মা বোনেরা যারা আছেন তাদেরকেও বলে দিতে চাই, সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ। দুধ যদি জাল দেওয়ার পরে যদি উতরায়, বন্ধু, দুধ যদি টেকনিক যদি না জানো, পুরো দুধ বন্ধু চুলায় পড়ে যাবে, ডেগের মধ্যে কিন্তু একটুও থাকবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি একজন নারী, তুমি যদি চুলার উপর যদি দুধের পাতিল যদি বসিয়ে রাখো, ও বন্ধু, ঠিক এই সময় তোমার স্বামী তোমাকে ডাকছে, দুধটা উতরে পড়ে যাবে, ওই খেয়াল করে তুমি দুধের পাতিলের কাছে বসে থেকো না। তোমার স্বামী ডাক দিলে চুলার উপরে দুধের পাতিল রেখে স্বামীর কাছে চলে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
المرأة إذا صلت خمسها وصمت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت আল্লাহ রাসূল বলেছেন যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীর কথা মেনে চলবে আমার রাসূল জানিয়ে দিয়েছেন তার জন্য 8টা জান্নাতের দরজায় খোলা থাকবে তার যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে সে যেতে পারবে কোন স্বামী যদি বিবি মারা গেলে একটা ফোঁটা চোখের পানি ফালায় রাসূল বলছেন তার জান্নাত অনিবার্য হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করে নিক সকলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি 5 ওয়াক্ত নামাজ পড়বেন হালাল পথে রোজগার করবেন বেশি বেশি করে আলেমদেরকে আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন মুসলমানের কবরকে কখনোই অসম্মান করবেন না কারণ আপনি মুসলমান কাল বাদে পরশু আপনারও কবর হবে এই কথাগুলো মাথায় রাখবেন বাবা মার সাথে ভালো সম্পর্ক রাখবেন স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক বজায় রাখবেন সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি আমার কথায় যদি ত্রুটি হয় ক্ষমা করবেন আর ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে মান ইসলামী জিন্দেগি দান করে সকলে বলুন আমিন আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ কোনটা গাইতাম কোনটা গাইতাম আরে আমি বলে একটা গজল গাইতাম তাহলে আল্লাহর ওলি নিয়ে যেহেতু ওয়াজ করছি আল্লাহর ওলি নিয়ে একটা গজল গাই কথা বলেন আল্লাহর ওলি নিয়ে একটা গজল গাইবো আপনারা শুধু আমার কথাগুলো খেয়াল করবেন বলবো আল্লাহর ওলিদের কিনে একটা গজল গাই সাক্ষী কে রাজি আছেন যুবক ভাইরা তোমরা আল্লাহর ওলিদের পক্ষে আছো নি মুরব্বীরা হাত তুলবেন না মুরব্বীরা না যুবক ভাইদেরকে বলছি যুবক ভাইরা তোমরা বলো তোমরা কি আল্লাহর ওলিদের পক্ষে তোমরা আল্লাহর ওলির পক্ষে থাকলে তোমরা আল্লাহ একদিন আল্লাহর ওলি বানিয়ে দিবে যেহেতু আল্লাহর ওলি আমি আল্লাহর ওলি নিয়ে একটা গজল গাইবো প্রশ্নটা যে সুন্নি দিলে কি সমস্যা হয় না কেন সুন্নি দিলে সমস্যা হবে একটু বলে দাও। না সুন্নি দিলে সুন্নি তো আপনি অবশ্যই দিবেন আমরা কি এদিকে তাকান সুন্নি শব্দ হলো জান্নাতের প্রতীক কিসের আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই দলকে আল্লাহ বলবে একমাত্র গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ মা আনা আলাইহি ও আসহাবিহি যাদের মধ্যে সুন্নি কাকে বলা হয় যাদের মধ্যে রাসূল এবং রাসূলের সাহাবায়ে কেরামের কি আছে আদর্শ আছে তারাই হলো সত্যিকারের সুন্নি আর এই সুন্নিদের জন্য ঠিকানা হলো কি জান্নাত তামাশা করার সুযোগ নাই মুসলমানের দল হবে 72-73টা কয়টা 72টাই যাবে জাহান্নামে আর একটা মাত্র দল যাবে জান্নাতে যেটা আজকে শত শত বছর আগে যা বলছে এখন ওইসা তা বলে কিয়ামতের দিনে তা বলবে আর বাতিলরা এখন একটা বলবে সুবিধার জন্য একটু পর আরেকটা বলবে কথা বলেন না কেন সকালে একটা বিকাল একটা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে তাদের মাইন্ড চেঞ্জ হবে এরা কখনোই মুমিন তো নয় আলেম তো নয় বরং সারা মুনাফিক কোনো কথা কয় না আরো জোরে এই ইমানদারের কথা সকাল টু বিকাল একুরেট আপনি মুমিন চিনবেন এইভাবে কথা ঠিক আছে কিনা যার কথার মধ্যে উলটপালট আছে সকাল একটা বিকাল একটা এটা কখনোই মুমিন নয় ঠিক আছে আপনার কেন আমি একটা গজল গাই আমার দিকে তাকান ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায়রে কয়জন ভেবেছি আল্লাহর ইচ্ছায় কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদ ধরো আল্লাহর ইচ্ছায় কাজ করো রাসূল প্রেমিক মুর্শিদ ধরো দো জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি
মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি। মারহাবা। মানে আল্লাহর ওলিদের সাথে আল্লাহ মিশে আছে না? ওমা গাউসে পাক কি করছে? আব্বা একটা থাপ্পড় দিছে, কার একটা দিলে সবটি পুরুষ বানায় ফেলবে। তার মানে ওনার আল্লাহর সাথে এমন গভীর প্রেম ছিল, উনি বলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি। আমরাও ওই দফতরে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আর যেন বলেন আমিন। আর তারা যেহেতু গজল শুনতেছে, আর একটু গাইয়ে দিই, একটু গজল গাই। জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে। সবুজ রঙে জমিনটারে সাজায়াছি সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে। সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। মারহাবা বলেন। গজল পছন্দ করেন আপনারা? অনলাইনে অনেক গজল আছে, শুনবেন, ভাল লাগবে। কারণ গজল আশেকের হৃদয়কে আরো বেশি কি করে? প্রশান্ত করে। ঠিক কিনা বলেন? আরে জোরে আমি একটু জিকির করবো। তাবারুক দিবেন মাহফিলে? খিচুড়ি না বিরিয়ানি? খিচুড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা, আমি যখন দাঁড়াবো আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে বসে যাবেন, ঠিক আছে? আল্লাহর ওলির দরবারে এসেছেন, নিয়ত করে যখন খাবেন, আল্লাহ এমন হতে পারে আপনার বিমার ভালো করে দিতে পারে। কারণ সুরুল মুমিনুনা শিফা, আল্লাহর ওলিদের, আল্লাহর প্রিয়জনদের ঝুটা সাধারণ মানুষের জন্য ঔষধ। আল্লাহ কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কিন্তু এখন একটা শয়তানি চালু হয়েছে। এটা হচ্ছে শয়তানি কি? আলেমদেরকে দাওয়াত দিয়ে এনে হাদিয়া না দেওয়া। আপনারা দেখছেন, আমার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয় পাইছেন। আপনার প্রোগ্রামে গেলাম, মাইক ছাড়ার কথা 9টায়। কয়টায়? 9টা। আমি বারবারই বলছি যে আমার আরেকটা প্রোগ্রাম আছে, মাইক ছাড়ার কথা কয়টায়? 9টায়। তারা 9:20 এসে বলতেছে কালেকশন করে দেন। আপনারা বলেন এটা কি ভদ্রতা না অভদ্রতা? অসভ্যতা না? প্রত্যেকটা মানুষের সময়কে মূল্যায়ন করতে হয়। যদি কাউকে ভালো না লাগে দাওয়াত দিবেন না। দাওয়াত দিয়ে এই যে আজকে আমি আসছি, আমার প্রায় 2.5-3 ঘন্টা নাই, আবার যাইতে 2.5-3 ঘন্টা, ওয়াজ করছি 2 ঘন্টার উপরে, তাহলে কয় ঘন্টা গেল? এগুলো কি আপনাদের জন্য কুরবানি না? রাত তো শেষ, যাইতে যাইতে শেষ না? তো একটা ওয়াজকে ঘিরে এত পরিশ্রম, এত কষ্ট করার পরে বক্তাদেরকে এনে হাদিয়া না দেওয়া, তাদেরকে অসম্মান করা। পরে পরে প্লেট দেন, পরে তাবারুক পরে দিবেন। আমার কথা বুঝতে পারছেন? আপনারা কখনো এই কাজগুলো করবেন না, কারণ এগুলো বড় অভিশাপ। কোন মানুষের জীবনে এই অভিশাপগুলো সাথে সাথে লাগবে না। সাথে সাথে কি হবে না? সাথে সাথে লাগবে না, কিন্তু এমন হতে পারে তার জীবনে এমন গজব নেমে আসবে, আল্লাহ তার অভিশাপটা কেমন ভাবে নেবে, তার পুরো জীবনটা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন তাবারুক দিবেন না, মুনাজাত শেষে সবাই তাবারুক খাবে, ঠিক আছে? সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়েন। কয়েকদিন আমার মরুমার সাথে মাফিল অনেক কষ্ট করছে। ঠিক আছে, আমার আব্বা নাই আম্মা নাই, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين يا পাক পরওয়ারদিগার আজকে পীরে কামিল শাহ মুহাম্মদ নাজির মাহমুদ রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজকের নূরানি জলসা সাজানো হয়েছে আল্লাহ মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে যত ইবাদত করা হয়েছে সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নূরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় পৌঁছায় দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া পৌঁছায় দাও গাউসে পাক থেকে ধরে অদ্য পর্যন্ত ইয়া রাব্বুল আলামিন আল্লাহর ওলিরা আল্লাহ তুমি তোমার কাছে নিয়ে গেছো তাদের প্রত্যেকের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আল্লাহ গো ইয়া রাব্বুল আলামিন আজকে যাকে কেন্দ্র করে আজকের এই দোয়ার আয়োজন এই মিলাদ মাহফিলের আয়োজন ইয়া রাব্বুল আলামিন শাহ মুহাম্মদ আল্লাহ নাজির মাহমুদ রহমতুল্লাহের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ ওনার রুহানি নূরানি নজরে করম আমাদেরকে নসিব করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ওনার আওলাদ যারা দুনিয়ার বুকে বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ আজকে যারা আয়োজন করেছে তাদের প্রত্যেকের ঘরে ঘরে তোমার কাছে রহমত বর্ষণ করে দাও তাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও যত আলোচনা হয়েছে প্রত্যেকটা আলোচনার উপর ভিত্তি করে আমল করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আজকে যারা হাত তুলেছে আল্লাহ তাদের সকলের হাতকে তুমি কবুল করো সকলের জীবনের গুনাহগুলি মাফ করো যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে আল্লাহ অভাব তুমি দূর করে দাও ইয়া রাব্বুল আলামিন ঋণী যারা আছে তাদেরকে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ বিদেশের জমিনে যারা আছে গো ইয়া রাব্বুল আলামিন তাদের সবাইকে তোমার কুদরতে দিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ যে ভাইটা আমাকে দাওয়াত করলেন আল্লাহ তার মা নাই বাবা নাই এমনি করে করে যারা মা ছাড়া বাবা ছাড়া সন্তান হাত তুলেছে ইয়া রাব্বুল আলামিন মা ছাড়া বাবা ছাড়া সন্তান যারা হাত তুলেছে গো আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ গো তাদের মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে ইয়া পাক পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আজকে যারা আয়োজন করলো আয়োজক যারা তাদেরকে তোমার কুদরতে হাতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ মা বোনেরা হাত তুলেছে গো আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করে নাও তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আবেদা সালেহা তাহিরাদের অন্তর্ভুক্ত করে নাও আল্লাহ গো এই গ্রামে যতগুলো কবরবাসী আছে মালিক প্রত্যেকটা কবরবাসীর কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আসমানি বলা আসমানি জমিনি বলা জমিনি হাওয়াই বলা হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি দায়েম কায়েম করে দাও আল্লাহ বড় আশা করি হাত বাড়াইলাম তোমারই দরবারে দয়া করে কবুল করো এই আদম পাপীরে আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কি মোদের আছে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না দুনিয়াতে নাও কান্দায়া আখিরে কান্দায়ো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ বলার আগে তুমি সোনার মদিনা দেখাইও মৃত্যু দশার আগে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও যেদিন আখিরি বিছানায় শুইব মৃত্যু দোদ আমাদের সামনে এসে হাজির হবে গো আল্লাহ ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।